বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। তারে তো কোনোদিন বাড়িতে নিয়ে যায় তার হাতের রান্নাটা টেস্ট করে দেখলেন না, কি আর বসবেন কোন? আমি কেন এসেছি জানেন? আপনার বুবুক বাড়িতে নেওয়ার জন্য। মা কি করেছে জানেন? যে মেয়ে ভাই আর তোর ভাবি করা তুই বাড়িতে আসবি না। তাই নাকি? আমি জানেন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাকে সদ্য গুছিতে কেউ কোনোদিন ঘর জামাই থাকে, মিয়া ভাই যদি ঘর জামাই থাকে বাড়ির উপর থাকে তাহলে কি হয় কোনদিন? হ্যাঁ, দুলাভাই তো যেতেই চায় না। ইয়ে নই, গরম গরম দেখতেছি। ও ঠিক আছে, আমি পাখা নিয়ে আসতেছি। হ্যাঁ বাঘ আনতে যাতে হবে, আপনি এখানে বসে থেকে শরীরে ঠান্ডা হয়ে যাবে। ওরে আমার মিয়া ভাই যে গ্রামে কেন যেতে চায় না সেটা তো আমি জানি। গ্রামের মানুষের কাছে তো কারো কাছে ধার দেনা বাকি রাখে, সবার কাছে ধার দেনা করে। এখন তো গ্রামের মানুষজন আমাকে সবসময় কথা শোনা হয়, কোনোভাবে সলা গলা করে একবার মিয়া ভাইয়ের গ্রামে নিয়ে যেতে পারলি সেই সেগুলো সামলাবে। কি হলো, আপনি কি ভাবতেছেন? না না কিছু ভাবতেছি না, রান্নাটা খুব ফাইন হয়েছে, একদম ফার্স্ট ক্লাস। কথা হলো কি, আপনার হাতের রান্না তো একদিন টেস্ট করে দেখতে হয় কিরম রান্ধেন। ওরেছি, আমার রান্না খুবই খারাপ। মা কোনোদিন আমার ওই চুলোর ধারে জাতি দেয়নি তো, কিচ্ছু পারি না। একবার শখ করে আমি চা বানাতে গেলাম, বুঝতে পারছেন? চা বানাতে যায় চিনির বোতলে নুন দিয়ে রাখেছি। আসলে চিনি আর নুন পাশাপাশি ছিল তো আমি খেয়াল করে উঠতে পারিনি। আর কিভাবে খেয়াল করবেন? আর আমাদের ছোটবেলায় মা বাবা যখন ধরেন যে নুন নিয়ে আসতো, কি করে আনতো ধরেন বস্তায় ভরে নিয়ে আসতো। বস্তায় ভরে যে নুন আসতো, এক একটা মানে নুন ধরলে মনে হতো যে এক একটা বালির বড় বড় দানা। আর এখনকার নুন মশলা দিলে এখন মিহি করে দিয়েছে, বুঝতে পারছেন? আবার শুনেছি সেটার মধ্যে কি আয়োডিন দিয়ে দিয়েছে, খালি বলে গ্যাগ হয় না। তো চিন্তা করে দেখেন আমি সেনবো কি করে। আর চিনিরও তো এখন একই দশা। বিয়ে, হ্যাঁ আমার একটা ছোট রিকোয়েস্ট ছিল। কি কন? আমি হয়েছে কি, ওই বিকেলবেলা আপনি একটু আমাকে ফাইন করে নুন দিয়ে চা বানিয়ে দিবেন, আমি নুন চা খেতে চাই। আপনার হাতে রান্না না খেয়ে গেলে আমার মনটা মানে আসলে বিফল হয়ে যাবে। কি যে করতে বিয়াই আপনি। আচ্ছা ভালো করে চা বানাই দেবো না, যান খান, নেন পানি। এই হয়েছে তো, এত কাঁদতেছিস কেন? কে মারা গেছে তোর? একটা মোবাইল নিতে হারায় গেছে। একটা মোবাইল হারাইছে, এরা জন্য তো আনারসই দায়ী না। এ হচ্ছে গিয়ে ওই উজ্জ্বল মাস্টারের কাম। ও যদি না বলতো আনারসি এই কাজটা করতো না। আবার ফেরার বাচ্চা, আমি যে কথাটা করছি সেটা কান দিয়ে শোন। যেটা হারাইছে এই মোবাইল উজ্জ্বল মাস্টারে কিনে দিতে হবে। তুই নিশ্চিন্ত থাক, আমি সেটার ব্যবস্থা করে দেব। না না, আমারে কিন্তু ক্যামেরাওয়ালা মোবাইল কিনা দিতে হবো, যে মোবাইলটা ছবি দেখা যায়, গান শোনা যায়, ওগুলো লাগবো। আরেকটা কথা, আমি কিন্তু পুরান মোবাইল নিতাম না। আমার মোবাইলের উপরে পলিথিন লাগাই লাগছে, ওই পলিথিনটা পর্যন্ত আমি উঠাই নাই।
আমারে একদম নতুন মোবাইল কিনে দেবো শখ 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 আর ওরা মোবাইল লাগবো কিন্তু কি রে এই আমি যে কয়দিন তো মোবাইল দেখছি আমি তো দেখছি এটাতে ভালো করে ওই নাম্বার কিছুই দেখা যায় না ভরসা মাদা তোর নতুন মোবাইল কষ্ট আমারে ওই নতুন মোবাইল কিনা দিতে হইব নাহলে কিন্তু আমি আরো বেশি বেশি কাটবো আমার মোবাইল তো একেবারে চক 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 করছে এরকম করতেছিস কেন? না ছোট ভাই আপনি চিন্তা করে দেখেন আপনি একটু চিন্তা করেছেন ও বলে ঢাকা শহরের বাস স্ট্যান্ড ও একটা বেটি সাল লাগে পারে না আবার আরে আমার লাগে দিতে যায়। কি কয়? আমি পেটি পাইছিল পারলাম বন্দুককে তোর তো ওগা তো আমাকে ভাবি নাকি এই আমি কি কোন বেয়া দিবে করার পারি আমার মোবাইল পানি খাইছে কোনো দুঃখ নাই আমি অনেক ফোন ডুবাইছি উড়াইছি কিন্তু মোবাইল পাই নাই তাই বলে আমি কান্তাছি হর কি হ্যাঁ ছোট্ট ভাই আপনি চিন্তা করে দেখেন দলিল হারায় ফেলছে আবার ওই বেশি কথা করছে আমার আবার ভাবি ভাবি করছে ভাবি ভাবি করছে আরে, তুই একটা কিছু বুঝতে পারতিস না। ও তো ঠিকই কইছে হ্যাঁ? ওর ভাবি ওর হাত থেকে মোবাইলটা কাইরে ফেলায় দিচ্ছে আরে এটা তো শুধু ওর ভাবি না এটা তো তোগেরও ভাবি হ্যাঁ? মোবাইল যখন পুকুরে ফেলায় দিয়েছে শোন ওই উজ্জ্বল মাস্টারের কাছ থেকে যদি আমি মোবাইল আদায় করতে না পারি তাহলে আর কি সে তো তোর ভাবি ফেলায় দিছে ভর্তি তো আমারই দিতে হবে দেবো ছোট্ট ভাই আপনি জিনিসটা কল্পনা করে দেখেন হাত ছাড়েন উজ্জ্বল মাস্টার ছোট্ট ভাই আইসে পা জড়ায় ধরে মাপ চাইছে সেই ছবি ও মোবাইলে তুলেছে সেই মোবাইলও হারাই ফেলছে যা হবার তো হয়েই গেছে এখন এত কিছু চিন্তা করে লাভ কি এই শালা এখানে দাঁড়ায় রয়েছিস কেন এই জামা কাপড় খুইলে যা পয় পরিষ্কার হবে আবার ঠান্ডা লেগে জলদারি হয়ে গেলে সেই টাকা পয়সা তো আমাকেই দিতে হবে না কি যা তাই মোবাইল হারাইছে লাটেই পাগল হয়ে গেছে একেবারে তিত হয়ে গেছে ছোট্ট ভাই আমার মাথার মধ্যে কিছু আরে ওর আসছে ভাবি একটা মোবাইল হারাই দিয়েছে এরকম একটা সুযোগ আমি জীবনে পাবো থাক থাক চল এখন যেটা করছি আমি কি এই আনারসি তোমার বিয়াই তো সাংঘাতিক ধরনের মানে কি বলবো মানে সিটার মানে ধান্দাবাজ বিয়ে সাংঘাতিক সিটার ধান্দাবাজ নাকি আপনি সাংঘাতিক মানুষ কেন মুই কি করছি কেন মুই এবার কি করছি কি করেন নাই কম তো একটা দিন পার হতে না হতে আপনি সব ভুলে গেলেন সেই মানুষটা আপনার কত বড় উপকার করলো সে যদি উপকার না করতো তাহলে আপনার মার সম্মানটা কোথায় যেত কম তো আপনি একটাবার জন্য ধন্যবাদ দিয়েছেন তাকে এই তুমি কোন ধরনের কথা বলতে আছো আরে কৃতজ্ঞতা প্রকাশ করতে এই সেটা আমি বুঝতে পারলাম যে হে একটা সিটার এক নম্বরের ধান্দাবাজ কেন সে আবার কি করেছে হ্যাঁ মানে বলতে আছে যে হ্যাঁ নাকি মোর লাইগে কিছু করে নাই তোমার জন্য করছে সেটা তো করতেই পারে সে আমার বিয়েই হয় না আনারসি তুমি তো বিষয়টা মানে বুঝতেই পারতে আছো না মানে কথাটুক যদি এইটার মধ্যে মানে এইটুক কথার মধ্যে সবকিছু সীমাবদ্ধ থাকলে তো কোনো সমস্যা ছিল না সে তো মনে করো যে ডাইরেক্ট তোমার লিগে স্বপ্ন দেখা শুরু করছে আচ্ছা আপনার মধ্যে কি গোবর আছে আমার কিছু সন্দেহ হয় আর মনে হয় আপনার মধ্যে গোবরই ভরা তুমি কি বললা তার মানে তুমি কি এইটা প্রমাণ করতে চাও যে তোমার মাথা থেকে মোর মাথা খারাপ মানে আমার মাথা থেকে তোমার মাথা ভালো হ্যাঁ পড়ালেখার ক্ষেত্রে আমার চেয়ে ভালো হতে পারে কিন্তু এইসব ক্ষেত্রে খারাপ একেবারে গোবর ভরা শুনেন এই আনারসিটা নিয়ে অনেকেই স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন দেখতে 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 একটা সময় চোখটা অন্ধ হয়ে যায় কিন্তু এই আনারসির কিচ্ছু হয় না বুঝতে পারছি মুই মানে বিষয়টা হইলো যে তুমি যদি ঠিক থাকো তাইলে পরে দুনিয়া ঠিক তা যাই হোক কোনো সমস্যা নাই একটা কথা মনে রাখো মোর লাগিও কিন্তু অনেকে কিন্তু মানে অপেক্ষায় আছে ওয়েট করতে আছে যাই এইলে বলার দরকার নাই যেহেতু তুমি মরে বুদ্ধি দিতে আছো মানে মুই আর কারো লোকে বাদাবাদি করবো না কথা দিলাম যাও চুপ করে থাকলেই তো হলো মানুষের যে বাঁধানোর দরকার না না হ্যাঁ যে ধরনের কথা বলছে তাতে চুপ করে থাকলে পরে তো মনে হয় না যে আমি পুরুষ মানুষ কেন সে কি করছে কম তো হ্যাঁ যে ধরনের কথা বলছে এ খুবই আপত্তিকর কথা এবং খুবই
নির্লজ্জ বেহায়ের মতো কথা। সে মনে বলে কি যে 2-5 বছর প্রেম করার পরেও নাকি আরেকজনের সাথে যে কারো বিয়ে হইতে পারে, এই কোনো কথা? কি হইলো? তুমি হাসতে আছো কেন? তো আসবো না? আচ্ছা, সে যদি আমার বিয়ে হয় তা আপনার কি হচ্ছে? আপনি ইয়ার কিউ বোঝেন না। ইয়া কি বুঝবো না কেন? এরকম গায়ের দিয়ে ফাজলিমি করে কেউ? আর এটা আমার কাছে তো বিষয়টা সিরিয়াস, আর কাছে ইয়ার কি হইতে পারে? ভাই মিয়া ভাই, আরে মিয়া ভাই কি এই করে যাচ্ছ তুমি? এদিকে আসো। আর যাইতেছে না তো, একটু মাঝে মাঝে মনে করতে এক্সারসাইজ করতে হয় না মানুষের। আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো। ছাতার একদম ইউজ করেছিলে, খুলতেছে না কিসে? না 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 মিয়া ভাই, ছাতা খুলবো কেমনে? ভূত পেতনি বুঝে আইছে, শুনলাম আপনারা নাকি ভূত পেতনি তারাইবার লাগিয়া ফুকির ফাঁকড়া লই আইতেছেন। হয়, গ্রামের ভিতরে একটা খারাপ বাতাস ঢুকেছে, বন্ধ করতে হবে, বুঝতে পেরেছো? নিজেরা কি করতেছে জানো না? মানে নিজেদের পকেট পাড়া হয়ে যাচ্ছে। আরে সেখানে ফুকির ফাঁকড়াইয়া কি করবো? দোষটা কাটাই দিতে হবে না। গ্রামের ডায়রিয়া হলে পরে কি করি আমরা? গ্রামটা বন্ধ করে দিই, সেজন্য সেটাই করবো। তাই নাকি? নিজেকে পকেট নিজেরা সাবধানে রাখতে পারে না, দেখেন দেখি কারবার কামা করে গর্ভবতী হয়ে গেছে আপনার বাড়ি। এটা তুমি কি ধরনের কথা বলে? নিজেরা পকেট কি করে সাবধান করবো সেটা বন্ধ করতে হবে না? তাটা প্রতিকার করা দরকার না, সেটাই তো করতেছি। তা অবশ্য ঠিক। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই যে তোমার বউ সারা রাত্রি তোমার সঙ্গে শুয়েছিল, মানে আমার বোন, ওর কাছ থেকে যে টাকা চুরি হলো, ওর আসল থেকে যে টাকাটা ভালো করে চুরি হয়ে গেল, সেটাকে তুমি ধরে রাখতে পারলে? কও। আহা, আমি তো সেটা বুঝবারই পারি না। খালি একবার যদি বুঝবার পারতাম, খালি দেখতেন মনে করেন যে এমনি করে লইয়া মনে করেন যে একটা পাড়ি দিতাম। ঘোড়ার আন্ডা করতেন আপনি। আপনার আমার চেনা আছে, অনেক কিছু আপনি বুঝতে পারেন, অনেক কিছু আপনি করতে পারেন, কিন্তু কোনো কিছু তো করতে পারেন না, সেটা আমার জানা আছে। 14 বছর মনে করেন, কি 14 বছর বয়স থেকে তো মনে করেন যে অ্যাডাল্ট হয়ে গেছি। কি সমস্ত কথা বলছে কিছু কি না? 14 বছরের অভিজ্ঞতা। এই মিয়া ভাই নাকি 3 দিনই আমাকে ধরায় বানাই দেবো, এত সোজা ফকিরের গোষ্ঠী। আচ্ছা, বেলা তো পড়ে আসতেছে, আপনি আজকে রাতে থাকবেন না কোন জায়গায়? হেইলে তোমার কোনো চিন্তা করতে হইবে না। মুই আজ বাড়িতে আউনের সময় তালার চাবি পকেটে বইরে লইছি। রাইতে গিয়ে যদি দেখি যে ডলি ম্যাডাম তালা দিয়ে ঘরে ঘুমাই পড়ছে না, মুই চাবি দিয়ে তালা খুললে তারপর ঘরে ঢুকবো, বুঝছো? তার মানে আজকে আপনার রাত হলেও কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা নাই। তাই আনারসি, রাইতে কি আর একবার তোমার দ্বারা আমু, মানে এনে বই বইয়ে চাঁদের আলো দেখলাম, চাঁদের আলো খাইলাম, দুইজন একটু হাত ধরে কিছু গল্প গুজব করলাম, আমু? শর্টকাট। মানুষ দেখলে কি মনে করবি? দেখলে আবার কি মনে করবে? আমরা তো গল্প করি, দিনের বেলা বই বই গল্প করি না, রাইতের বেলা বই গল্প করবো, চাঁদনি হাওয়ায় রাত, চাঁদনি রাইতে। খালি পার্থক্য এইটা যে এখন হইলো দিন আর তখন হইবে রাত্রি। না না, দরকার নাই। সমাজ বলেও তো একটা কথা আছে না, মানুষ দেখলে কি মনে করবে, নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। এই ডলি, এই ডলি, আর কইস না, বাজার করার একটা লোক খুঁজে পাচ্ছি না। তোদের বাড়ি যে অকুমা মাস্টার তো শুনলাম সে আইছি। মাস্টার, কালকে থেকে বাজারের লোক খুঁজতেছি, মাস্টারে কত হাতে পায়ে ধরলাম, না সে বাজারে যাবে না, সে নাকি বাজার করতে পারে না। ওরে বাজার করতে পারবে না তো বাদ দিস কে, খেদাই দে। খেদে দিতে পারিস না? আমি খেদানোর কে? চাচি তারে রাখছে, তার মাইয়ারে লেখাপড়া শিখায় জজ ব্যারিস্টার বানাবে। ওই তো ও মাস্টার, ও পড়ালেখা কিছু জানি? ওর কাছে পড়লে এনজিওতেও চাকরি পাবে না। কেন, ও মাস্টার ভালো না? ও মেট্রিক আয়তে 3-3বার করে দিয়ে উতরেছে। হ্যাঁ, খস কি? তাহলে তো মাস্টার আমার থেকে বয়সে বড় হবে। তুই তোরে কচি ভাবিস নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় আমার হাজবেন্ডের চেয়ে 2-3 বছরের বড় হবে।
না 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 না, দুলা ভাইয়ের থেকে বড় হবে না, আমার থেকে বড় হবে না। আসার পর থেকে আমার আপা আপা করছে। তা তো কবে তোগো ভাই থাকে খায় একটা সম্মান আছে না, তার উপর তুই সৌদির মাটি পাড়ায় আইছিস। তাই বলে বুড়া বেটা আমার আপা আপা কবে? হ্যাঁ, আমি সৌদি বাড়িতে যাই কি পাপ করছি নাকি যে আমার পাপের শাস্তি হবে? আমি কয়ে দিছি কোনো আপা টাপা চলবে না, আমাদের মিস জলি করে রাখতে হবে। ওরে বাহ, মিস্টার দেশ আবার পইটে টুটে যাস না। ক্ষতি কি? বুঝছি, তোমার হয়ে গেছে। না, সহজ সরল আছে, মাথার পরে কাঁঠাল ভাঙে খাওয়া যাবে। বুঝছি। আরে না না না, ঠিক আছে। এই কাজটা তুই চল আমার সাথে বাইক কর, তোর বাজারটা লাগবে না। মা অবশ্যই ফোন করছিল যে আপনার নাম্বার আছে, রাখবো তুই আমাকে সাথে থাকিস। না, আমি একা হলে সম্ভব ছিল, তুই কাকি ফোন করছিল, আজকে আবার রূপালি চলে আসছে। আমি দেখি সিরুরে পাই কিনা। ঠিক আছে, না পেলে তুই আয়। ইচ্ছে করতেছে এই যে বাঁশের কঞ্চি আছে না, চিকুন কঞ্চি, ওটা দিয়ে পেটের মধ্যে একটা গুঁতো মেরে ফুটো করে ফেলাই। ক্যাটার ক্যাটার হয়েছে, টাউনের ক্যাটার। মোবাইল ঠিক মতো রাখতে পারে না ক্যাটার। দেখছেন লিডার, আপনার সামনে আপনি আরে চুপ করার পরেও কেমন অপমান গুলা করতেছে আমার। আপনি কিছু কন? এই বেটা, তুই এত খ্যাস খ্যাস করতেছিস কেন? হ্যাঁ, ওর কর্তব্য দিছে, তুই শোন। ভুল তো করছিস নাকি? আর আমি তবু ভাই, তুমি এক কাজ করো, এই উজ্জ্বল মাস্টারকে যেখানে পাবা সেখান থেকে তুলে নিয়ে আসবা, ওকে ধরে নিয়ে আনতে হবে। তারপর আইনে ওকে বাধ্য করা হবে ওর মোবাইল কিনে দিতে। যদি না পারে কোনো কথা নাই, একটা গাছের সাথে ঝুলায় পেটাবো। ও ছোট্ট ভাই, আপনি সোজা জিনিসটা বুঝবার পারতেছেন না। ওরে গাছে পিঠে চাইছে তা করার কোনো তো কথা না, কিন্তু আপনি মোবাইলটা পাবেন, আপনার পা ধরে মাছ আছে, এত সুন্দর সুপারি। আমি একটা জিনিস বুঝি না, মানুষ বিপদে বললে এত বোকা হয়ে যায়। এই জুতা রাখ না, জুতা দিয়ে পরে পিটাই শোনে। আগে কথা শেষ করছি রে। যে ছেলেটাকে গাছের সাথে ঝুলায় পেটাবো, ওকে শুধু পেটানি খাইতেই থাকবে, ও মাপটা চাবে না। তখন ওকে আবার সুন্দর করে নামাবো, আমার পায়ে ধরে মাপ চাবে, খস 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 করে কয়েকটা ছবি তুলে রাখবে, ব্যাস হয়ে গেল। তাহলে তো ভালো হইলো। আপনারা মারামারি করবেন, আমার মোবাইল কেনার কথা বলে ভুলেই যাবেন। আমার মোবাইল কিনা দেন, নাহলে কিন্তু ওর জায়গা দিয়ে এত চুপ কর ভেড়া। ছোট্ট ভাই, ও কাঁদতেছে, দুটো পানি দে। এই আমার কথা শোন। দাঁড়ায় যাবে। শোন, তুই প্রয়োজনে আমার মোবাইলটাই নিয়ে নে, যা। আমি আবার না হয় ওই ফটো তোলার একটা মোবাইল কিনে নেবানে, ওই আনারসের 2-4টা ছবি তুলে রাখবো নি। যখন একা একা লাগবে তখন আবার ওই আনারসের ছবি দেখে মনটা একটু ভালো করে নেবানে। কিন্তু লিডার, আপনি তো কইছেন মোবাইল ফালাইছে অসুবিধা নাই, তোর আমি একটা মোবাইল কিনা দেবো। কইছিলাম নাকি? হ্যাঁ লিডার, কি কন? জামা পাল্লাই আইতে আইতে আপনি ভুলে গেছেন। এই এই তো কোন কথা কবি নি। কিসের মোবাইল? তোরা কিসের মোবাইল কিনে দিবে? ক্যাটার হয়েছে তুমি, তুমি টাউনের ক্যাটার। নিজের মোবাইল তুমি ঠিক রাখতে পারো না, তোমার আবার তোর কোনো মোবাইল কিনে দেওয়া হবে না। এখন আমাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, একটাই মিশন। উজ্জ্বল মাস্টারকে ধরে আইনে ওর হাড্ডি গুড্ডি ভেঙে দিতে হবে, ঠিক আছে ছোট্ট ভাই? অবশ্যই। এই এই তো কোন কথা কবি নি। কিসের মোবাইল? তোরা কিসের মোবাইল কিনে দিবে? ক্যাটার হয়েছে তুমি, তুমি টাউনের ক্যাটার। নিজের মোবাইল তুমি ঠিক রাখতে পারো না, তোমার আবার তোর কোনো মোবাইল কিনে দেওয়া হবে না। এখন আমাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, একটাই মিশন। উজ্জ্বল মাস্টারকে ধরে আইলে ওর হাড্ডি গুড্ডি ভেঙে দিতে হবে, ঠিক আছে ছোট্ট ভাই? অবশ্যই, কথা এখন একটাই, মাস্টারের আইনে হাত পা ভেঙে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটাই লক্ষ্য।
মাস্টার, এ মাস্টার, আইন ভেতরে ইন। কি আপনি কিছু বলবেন মোরে? আপনি তো একটা কাপুরুষ। কি আমি কাপুরুষের কি করলাম? আপনি আমরা রাইতে বেলা ঘর থেকে বাইর করে দিয়েছেন, মুই বাইরে চলে গেছি। আর আপনার সাথে কোনো যুক্তি তর্ক করা তো বৃথা। আর তাছাড়া আমি জানি মেয়ে মানুষ একবার যেটা মনে করে হাজার চেষ্টা করলে পরে সেই জায়গা থেকে তার কোনো নড়চড় হয় না। থাক, মেয়ে মানুষের দোষ গুণের বর্ণনা আমি শুনতে চাই না। মাস্টার, ও মাস্টার, কাল রাইতে আপনি যে ভজা ভাইয়ের পা ধরে ক্ষমা চাইছেন, সেই ভিডিওতে এখন গ্রামের সবার হাতে হাতে। এটা একটা ভুয়া কথা। এই আইবে কেমনে? এই লোক ভজার কার সাথে সে করছে কি কম্পিউটার দিয়ে এগুলো বানাইছে। এখনকার যুগে ছবিতে যে কত খারাপ খারাপ জিনিস বানানো যায়, এই পুরুষ মানুষ এই আপনার সাথে কথা বলতে পারবো না, আমি সেই সব সম্পর্কে বলতে পারবো না। তা তো বুঝলাম। আর কণ্ঠস্বর সেটাও বানানো? কণ্ঠস্বর বানাইছে, আমার কণ্ঠের জায়গায় আরেকজনের কণ্ঠ লাগাই দিয়েছে। কেন? ওই যে সিনেমায় তো তাই তো করে। ওই যে রিয়াজ হয়তো কোনো একটা সিনেমায় অভিনয় করলো, কিন্তু ছবি দেখতে গেলে হলে গিয়ে দেখা যায় কি যে তার কণ্ঠ নাই, অন্য একজন ওই যে বিজ্ঞাপন করে তেলের বিজ্ঞাপন, সরিষার তেলের, তার কণ্ঠ রিয়াজের কণ্ঠের ভিতরে ঢুকাই দিয়েছে। আমার আর বুঝতে হবে না। মাস্টার, সাবধানে থাকেন। ভজা ভাই আপনার নিয়ে যে ছায়া ছবি বানাইছে, দেখেন এটা আবার হলেরা মুক্তি দেয়, বুঝছেন? ঘটনা কি? এই বিষয়টা এত তাড়াতাড়ি ফেলা হইল কেমনে? তার মানে বাবুল এই কামটা করছে, সে সবকিছু সার্কুলার করে দিয়েছে। না না, বিষয়টা তো দেখতে হইবে। কি করা যায়? সর্বনাশ, মোর তো মান সম্মান সবকিছু রসা তুলে যাইতেছে। কি মিস ডলি কেমন আছেন? মাসুদের ঘরে ঢুকলা কেমন করে? এই তো আসল কথা। এইবার তো চাইলে আপনি ভুল করছেন ম্যাডাম। ওই তো আগের থেকে কি করছি, ঘরে চাবি আছে না, চাবি, এই চাবি আমি সরাই রাখছি। বারবার ঘুঘু তুমি খাই যাও ধান, এইবার ঘুঘু তোমার ঠাসকে দিয়ে বদিব পরান। দেখো মাস্টার, আমি সৌদি আরবের পবিত্র মাটি স্পর্শ করামে, তোমার কারণে যদি গ্রামে আমার নামে কলঙ্ক রটে, সে কলঙ্কের দায় ভার সবকিছু তুমি নিবা। এই কোন ধরনের কথা বললেন আপনি? কলঙ্ক রাখবে আপনার নামে, তার দায় ভাই মরে লইতে হবে কেন? মাস্টার, মাস্টার তুমি এখনই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। আপনি যতই দাড়ি জুড়ি মারেন কোনো লাভ হইবে না। মুই এখন শান্তি মতো একটু রেস্ট লমু, তারপর ঘুমামু। না, মাস্টার তো সুবিধার লোক না, এর সাথে নতুন কোনো কৌশল করতে হবে। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে, এই অদ্ভুত কাণ্ডের সঙ্গীত পরিবেশন করে কেডা? অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। মাস্টার, বাইরে কি সুন্দর চাঁদ উঠছে, সুবহানাল্লাহ। মাস্টার, সৌদি আরবে কতদিন চাঁদ দেখি নাই। কেন সৌদি আরব দেশের আকাশে কি চাঁদ ওঠে না? আমি ওই দেশে গার্মেন্টসের কাজ করতাম। গার্মেন্টসের কাজ এই দেশেও যা বিদেশেও তা, শুধু টাকা একটু বেশি। চাঁদ দেখার সময় কই? সমস্যা কি? এখন আপনি দেশের মাটিতে ফিরে আসছেন, নিজের গ্রামের মাটিতে যত খুশি আকাশ ঘুরে চাঁদ উঠুক, আপনি মন প্রাণ দিয়ে সেই চাঁদ তারা সূর্য নক্ষত্র সবকিছু দেখেন, সমস্যা কি? মাস্টার, একা একা চাঁদ দেখতে কি ভালো লাগে নাকি? আসো, বাইরে আসো, দুজন মিলে চাঁদ দেখি আর সুখ দুঃখের কথা বলি। মরে তো পাগলা কুত্তা কামড়াইছে ঠ্যাঙে,
মুই বাইরই আর আপনি ঘরে ঢুকিয়া ঘরে দরজা বন্ধ করে দিয়ে দেন, তাই না? সি 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 মাস্টার, আপনি তো সাংঘাতিক একটা মানুষ, এতটুকু রোমান্টিকও না। এই যে মিস ডলি, আপনার নাকি কলঙ্কের ভাই? তাইলে আমনে আমারে লইয়ে এই যে উন্মুক্ত আকাশের নিচে চাঁদ দেখতে চাইতেছেন কেন? আপনার কলঙ্কের ভয় নাই? আসলে আমারই ভুল হয়েছে। আরে আপনি থাকেন এক ঘরে, আমি থাকি আরেক ঘরে, এতে তো কোনো সমস্যা নাই। মুইও তো এই কথাটাই আপনারে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা কোনোভাবে এই কথাটা বোঝাইতে পারি নাই। এই তো আপনি বুঝছেন। আমিও এটা এখনই অনুভব করলাম। ভূতের মুখে রাম নাম, এর মাথায় কি অন্য কোনো ষড়যন্ত্র আছে নাকি? কি হলো মাস্টার, আসো চাঁদ দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করেন, আমি আইতে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর চাঁদ। চমৎকার চাঁদ, কি চমৎকার চাঁদ আকাশে উদিত। বুঝলেন ম্যাডাম, মানে মিস ডলিয়াপা, এই চাঁদ লইয়ে বুঝলেন মগ দেশের অনেক কবি অনেক ধরনের কবিতা লেখছেন। তার মধ্যে একজন কবি তো বিরাট একটা গানও লিখে ফেলছেন এই চাঁদকে লইয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চাঁদকে লইয়ে কি লিখছেন? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। একটা গান শুনে মাস্টার, গান। আপনি কি ওই বৈদেশ থেকে ওই গানের সিডি লইয়েছেন? সিঁড়ি লাগবে কেন? আমার গানের গলা খারাপ নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গান। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডলিয়াপা। আপনার গানের কণ্ঠ আসলে যে এইরকম, আমার মনে হয় কি যে বাংলা গান আপনার গাওয়াই উচিত না, বৈদেশিক গান যদি আপনি গাইতেন এই ভালোই তো। যাক সে কথা বাদ দেন, কিন্তু আপনি এরকম কষ্টের গান গাইলেন কেন? কষ্টের গান গাবো না কেন? কষ্ট তো সব মানুষের মধ্যে আছে, কেন আপনার মধ্যে কষ্ট নাই? না, আমার মনের মধ্যে কোনো কষ্ট নেই। কষ্ট ছাড়া কোনো মানুষ হয় নাকি? মানুষ আমি না হইলেও না হইলাম, কোনো সমস্যা নাই। আপনি যদি আমারে মানুষ ভাবেন তাইলে আমি মানুষ, আর যদি না ভাবেন তাইলে মনে করেন যে আমি টিকটিকি। কিন্তু আমি আমার হৃদয়ের মধ্যে মনের মধ্যে কষ্টের বীজ বপন করি না, এই কোনোভাবেই চলবে না। মনে করেন যে আমি আমার হৃদয়ের মধ্যে একটা কষ্টের বীজ বপন করে রাখলাম, সেই বীজ থেকে কি হইবে? একটা চারা গাছ হইবে, ছোট্ট একটা চারা গাছ। সেই কষ্টের চারা গাছটা আস্তে আস্তে বড় হইতে হইতে কি হইবে? একটা পূর্ণাঙ্গ একটা গাছ হইবে, বটবৃক্ষের মতো। তারপর তার ডালপালা শাখা পোশাক হইবে, প্রত্যেকটা ডালপালার আগায় আগায় একটা করে কিন্তু কষ্টের ফুল ফুটবে। সেই কষ্টের ফুল কিন্তু আস্তে আস্তে বেসনে পরিণত হইবে। তাইলে ঘটনা কি হইল? একটা সামান্য কষ্টের বীজ থেকে কিন্তু কোটি কোটি কষ্ট জন্ম নিল। মুই কষ্টের বীজ মোর বুকের মধ্যে ধরে রাখতে পারবো না। এটা ভালো কইছো, কষ্ট মনের মধ্যে পুষে রাখতে রাজি না। মাস্টার, কিছু কিছু কষ্ট আছে যেটা কোনোদিন ভোলা যায় না, একের মনের মধ্যে না গাইতে থাকে। দলিয়াপা, ঘটনাটা কি বলেন তো? আপনার কি ওই পবিত্র সৌদি আরবের মাটিতে কেউ সেকা মাকা দিয়েছে নাকি? সি সি, এটা তুমি কি কও? আর কোন মাইয়া মানুষ কখনো সেকা খায় নাকি? মাইয়া মানুষ সেকা দেয়। তাই নাকি? তাইলে পরে আপনি কষ্টের গান কেন গান? আরে দূর, ওটা তো আমি শখ করে গাইছি। কি সুন্দর আলো। মাস্টার, এই চাঁদনি রাতে চা কফি খেলে ভালো হইতো না? সৌদি আরব থেকে আমি স্পেশাল চা কফি নিয়ে আসছি। তোমার ঘরে কি চায়ের কাপ আছে নাকি? আছে তো। তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য গরম গরম কফি বানাই আনি। আচ্ছা ঠিক আছে, লইয়েন। হাত মাত পুরাই ফেলেন না কিন্তু চা আনতে গিয়ে। এই যে মিস ডলিয়াপা, আপনি চা কফি যাই রান্ধেন না কেন? একটু চিনি 2-3 চামচ বেশি দেন, কিন্তু ওর কাছে কিন্তু চিতারটাকে চা আর কফি। মাইডারে যা ভাবছিলাম আসলে সেই রকম না।
না মোর ভুল আজকে ভেঙে গেল। এই মায়েরটা কিন্তু অনেক সংবেদনশীল মনে হইতেছে। চাঁদ দেখলে পরেই চাঁদের নানান রকম কবিতা মনের মধ্যে আঁকুপাকু করে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। কি ডলিয়াপা, আপনি কি চা আনতে সিলেট গেছেন নাকি? আপনি না বললেন সৌদি আরব থেকে চা লই আইছেন? হ্যাঁ, চা কি স্টোভে রান্না করেন নাকি ওই লাকড়ি দিয়ে চুলায়? কি সর্বনাশ! আজকে দুইটা তালা মারছে। এই ডলিয়াপা, মিস ডলিয়াপা, এই মিস ডলি বাইরে নাম রে ম্যাডাম। এই যে ডলিয়াপা, কানে শোনেন নাম কি ঘটনা কি? আপনি এই কাম করছেন কেন? আপনি আমার লাগা আবার তালা কি করছেন? আপনি গলে তালা দিয়েছেন কেন? আমি তো আপনারা আগেই বলছি বাড়িতে কেউ না আসা পর্যন্ত আমি আপনাদের থাকতে দেব না। আরে কি ধরনের কথা বলতে আছেন আপনি? আমি রাইতে কই থাকবো? তা আমি কি জানি। এই চাবি দেন, এই চাবি। এই কি আরে এ কোন ধরনের ব্যবহার? অভদ্র ব্যবহার, আশ্চর্য ব্যাপার। মুই কতদিন বাইরে বাইরে ঘুরবো রাইতের বেলা? এই জন্য জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন যে নারী লোকের ছলনায় ভুললো না, তারা 16 কলা জানে। আমি কি ঘরের চালের মধ্যে শুয়ে থাকবো? আপনি ঘরের চালের মধ্যে উঠে কিন্তু একদম পেটানো শুরু করবো, চালের মধ্যে গুতানি শুরু। এই ডলিয়া ভাই, খোলেন, আপনি দরজা খোলেন, চাবি দেন। ভালো হইতেছে না কিন্তু বললাম, সবকিছু কিন্তু একটা সীমা আছে। ফাজিল কুমানকার। ডলি ডলি ডলি, এত সকালবেলা কই থেকে আমদানি? আর বইল না, আজকে তো আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। ওই মিস ডলির যন্ত্রণায় তো আমি বাড়িতে থাকতে পারি নাই। আপনি না বলেন যে আপনার কাছে চাবি আছে, চিন্তার কোনো কারণ নাই। এই আছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। শোনো, কি করছেন আপনি? মনে করছেন আমি কিছু বুঝি না? ওই ডলির সাথে চাঁদ দেখার লোভ আপনি সামলাতে পারেননি, তাই না? ওহো আনারসি, তুমি কিন্তু বিষয়টা না বুঝে মোর লগে রাগ করতে আছো। তুমি জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, ট্রাই করো বুঝতে। কি কি মনে করছেন আমি কিছু বুঝি না? আমি ছোট খুকি যে আমি কিছু বুঝতে পারি না? একই তুমি মোর লগে এরকম খারাপ ব্যবহার করতে আছো কেন? আপনার সাথে এসে খারাপ ব্যবহার করা উচিত। প্লিজ আনারসি, একটু আস্তে কথা বলো, তোমাকে বাড়ির লোক কিন্তু শুনে ফেলবে। শুনলে শুনুক। শোনেন, আপনার ডাকলো আর আপনি তার সাথে চলে গেলেন। বাপের জন্মে চাঁদ দেখেননি? চাঁদের মধ্যে কি দেখেছেন? চাঁদের কি নতুন কোনো রূপ গজাইছে? আনারসি, আনারসি মোর কথাটা বুঝতে চেষ্টা করো। আনারসি প্লিজ। কি পিছে ডাকতেছেন কিসের জন্য? আমার সাথে কথা কবেন না। যান যান, ওই যে ডলি আছে না আপনার ডলি, তার সাথে বসে বসে চাঁদ দেখেন গা, চাঁদের রূপ দেখেন গা। আমার সাথে কথা কবেন না। প্লিজ আনারস। এইলো নারী জাতির সমস্যা। নিজে যেটা সঠিক মনে করবে সেই সিদ্ধান্তে সে আজীবন অটল থাকবে। সকালবেলা কার মুখ দেখলাম? আরে ঘুমাই নাই, এই যন্ত্রণায় মাথা ব্যথা করতে আছে। স্যার, ও স্যার, ডলি
রূপালী তুমি একা, মানে খালুজান খালাম্মা কই আসে নাই? আব্বা কি করে আসবে? আব্বা তো এখনো সুস্থ হয়ে যাচ্ছে না। ও, তা তুমি একা ইয়ে পড়লা কেন? পড়ালেখা বাদ দিকে খুলনা বসে থাকবো? এছাড়া ডলিয়া পাইছে, আপনি আছেন, মা কইলো কোনো সমস্যা হবে না, নে তুই বাড়ি যা। এই অবশ্য ঠিক কথাই বলছো তুমি, কারণ পড়ালেখা নষ্ট করার কি দরকার? আর তাছাড়া মানে খালুজান কতদিনে সুস্থ হয় এরও তো কোনো ঠিক নাই। তা ভালো কথা, এই খালুজানের অবস্থা কি খুবই বেগতিক? মানে হ্যারে কি ওই পাগলা গারদ, মানে পাবনা টাবনা নিতে হইবে? পাবনা নিতে হবে মানে? আব্বা কি পাগল হয়েছে নাকি? কাউ কি এই গ্রামের সব মানুষ দিয়ে প্রচার শুরু করছে যে খালুজান উন্মাদ পাগল হয়ে গেছে, খেপে গেছে, মানে তার নাকি ব্রেন শর্ট হয়েছে। ব্রেন শট হলে যে পাবনা নিয়ে লাগে এটা আপনার কেটা কইছে? ডাক্তার বলেছে প্রচন্ড আঘাতে উনি একটু স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে। কাউ কি প্রচন্ড আঘাতে স্মৃতিভ্রষ্ট হয়েছে? আচ্ছা, এই আঘাতটা কে করছে? মানে খালাম্মা কি ধমক দিয়ে তারে কোনো কথা কইছে টুইছে? তা কইলে কি হবে? না, খালাম্মার ধমকের যে ধক, হয়তো এমন হইতে পারে যে জোরে কইতে ধমক দিয়েছে, খালুজানের ভেতরটা স্যারাবার হয়ে গেছে, মানে হয়তো দেখা গেল যে হার্ট ফেল না করলেও মানে ব্রেন শর্ট হয়ে গেছে। সেরকম কিছু হলে অনেক আগে হতো, মার ধমক তো আব্বা সহ্য হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হেইও বাদ দাও। শোনো, মোর একটা জরুরি কাজ আছে, মুই একটু বাইরে যাইতে আছি, মুই আইতেছি। তুমি এক কাম করো, তুমি অনেক জার্নিং টার্নিং খুঁজে আসছো তো, তুমি রেস্ট খাও, মুই বাইরের থেকে ঘুরে আই। হ্যাঁ, ঘুরে আসে মানে? আমি আসলাম আর আপনি আমার বাইরে যেতে চাচ্ছেন কেন? এই কোন ধরনের কথা? মুই কি তোমার পাহারা দিব নাকি? পাহারা দিবেন না তো কি করবেন? আমার একা একা থাকতে বুঝি ভয় করবেন না? নে আসেন নাকি? আসেন। কি ঘটনা নাকি? বসেন। আরে মোর তো জরুরি কাজ আছে। জরুরি কাজ রাখেন, আমি না আসা পর্যন্ত এখানে লড়বেন না। ও কি মোর লগে দেখি সন্ত্রাস করে? আরে খোদা, মুই একদিন তো এই বাড়িতে শিক্ষক হিসেবে ছিলাম, আজ থেকে মনে হয় মোর নতুন চাকরি শুরু হইল। মুই মনে হয় এই মুহূর্তে থেকে পাহারাদার হয়ে গেলাম রে। খোদা তুমি বিচার করো, মুই কি করবো এখন? আসেন নাকি? আসেন। কি ঘটনা নাকি? বসেন। আরে মোর তো জরুরি কাজ আছে। জরুরি কাজ রাখেন, আমি না আসা পর্যন্ত এখানে লড়বেন না। ও কি মোর লগে দেখি সন্ত্রাস করে? আরে খোদা, মুই একদিন তো এই বাড়িতে শিক্ষক হিসেবে ছিলাম, আজ থেকে মনে হয় মোর নতুন চাকরি শুরু হইল। মুই মনে হয় এই মুহূর্তে থেকে পাহারাদার হয়ে গেলাম রে। খোদা তুমি বিচার করো, মুই কি করবো এখন? ওস্তাদ, অর্ডার পাইয়া গেছি গা। ওই জাগির মাস্টারে যে জায়গায় পামো ওই জায়গা থেকে দৌড়ান তৈব। হবে না, নতুন কইরা বেজাল বাজাইস না, এমতে এই গ্রামে আমগো পজিশন ভালো না। ওস্তাদ যে কি কন? আরে বেজাল বাজানো তো আমগো কাজ। দূর বেটা, খামাখা বেজাল লাগাস তুই। এমনি আমার মনটা ঢাকা শহরে যাওয়ার লেগে কান্তাছে। কেন ওস্তাদ কেন? কি হয়েছে? আবার কস কি হয়েছে তুই জানোস না? আমার সব ঝিলিমিলিরা তো ঢাকায়। ও তাইলে তো ওস্তাদ আপনি দু একদিন ঢাকা গেলেই পারেন। যান নাকি ওস্তাদ? দেহি কাইল আবার আমার ঝিলিমিলি গোসা করছে, ফোনে কথা হইছে, ও এখানে আইবার চায়, কিন্তু আমি ওরে বুঝায় কইলাম যে এখানে কাম নাইকা, মেম্বারের জীবন রিস্কের ভিতরে আছে, ঝামেলা আছে, বিপদ হয়ে পারে, এই মুহূর্তে তুমি আয়ো না। আমরা আইতে কন, কোনো সমস্যা নেই। দূর বেটা, এটা কি শহর নেই, এটা তো গ্রাম। এইখানে বিয়া বুয়া ছাড়া কারো লগে টাঙ্কি মারলে সমস্যা হয়ে যাবো, ঝামেলা বাইতে যাবো। এটা কোনো বিষয় হলো? আপনি কইবেন বিয়া করছেন, সমস্যা কি? এই যে একটা মোটা মাথায় কথা কইলি, আবই আমারে হ্যাঁ পছন্দ করবো কিনা বিয়া করণের লিগা, এটাও তো ভাবতেইব। আচ্ছা দেখি বিয়ার কথাটা কয়া দেখি। স্যার, ডলিয়া কই? তোমার ডলি আপা হয়তো এই গ্রামের বিআইন সৌদি আরব থাইছে না, এখন তার মোটামুটি ওই ধারাবাহিক সাক্ষাৎকার চলতে আছে। কই ছিল, কি খাইছে, কোথায় ঘুমাইছে, এই লই সবাই আর কি ইন্টারভিউ লইতে আছে। ইন্টারভিউ? ডলি আপা কিন্তু অনেক ভালো মানুষ, খুব সহজে মানুষ আপন করে নিতে পারে। হ্যাঁ, খুব ভালো মানুষ। কেমন করে যে আপন করে লইতে পারে, এই তো মুই এই কয়দিনে ভালো করে টের পাইছি। কেন স্যার, কিছু হয়েছে? কি হয়েছে? এই দুঃখের কথা তোমার কই কোনো লাভ আছে মোর? ও, তো এই দুঃখের কথা
আমি স্যার আর কে আছে আপনার শোনার মতো? এই গ্রামে আরো হয়েছে নাকি? এই যে একটা কথা কইলি পারি তুমি পেঁচাই ঘুষাই কানের মধ্যে ঢোকাও, ঘটনাটা কি? মোর বন্ধু বান্ধবী থাকতে পারে না? বন্ধু থাকে থাক, কিন্তু বান্ধবীটা কে? হেই তুমি কথার কথা কইছি, মানে মুখ ফসকে বাইরে হয়ে গেছে। মুখ ফুসকে বের হয়ে গেছে নাকি আসল কথা বের হয়ে গেছে? শোনেন স্যার, মানুষ মনে মনে যে কথাটা চিন্তা করে না, ওইটাই কিন্তু মুখ ফুসকে বাইরে হয়ে যায়। যাই হোক, অনেকদিন পড়াইছি, শুধু শুধু ঝগড়া করতে চাই না। এই যে এতক্ষণ তুমি একটা ভালো বুঝাইছে মনের মধ্যে। এই তো তুমি মোর লগে ঝগড়া করবা কেন? তোমার সাথে তোমার ঝগড়াঝাটির সম্পর্ক না। মুই হইলাম তোমার শিক্ষক, তুমি হইলে মোর ছাত্রী, তাই না? তাই তো, আপনার সাথে তো আমার খালি বই খাতার সম্পর্ক। অনকন ডলি আপার কোন ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন? না এই ধরো যে আইলো ভালো কথা, আউনের পর সে সৌদির থেকে খেজুর মেজুর লইছে, সে খেজুর মেজুর মোরে দিল, আমি খাইলাম। একদিনে খেজুর খাওয়া পর্যন্ত চলে গেছে। তারপর সে আরো বলল যে সৌদিতে সে মগো দেশের লোকের লগে থাকতো, আর গল্প করলো। মগো দেশের লোক মানে? মগো দেশের লোক মানে বরিশালের লোক। বরিশালের লোক সৌদি আরবে তার লগে দেখা করছে। বরিশালের লোকও কি সৌদি আরবে থাকে? থাকে না মানে? এই যে বাংলাদেশে প্রত্যেকটা বছর যে রেমিটেন্স মানে বৈদেশিক মুদ্রা আসে, এই যে বিভিন্ন যে শ্রমিক বাংলাদেশ থেকে যায় না, আর ম্যাক্সিমাম তো যায় বরিশাল থেকে, তারা এই টাকাগুলো পাঠায় দেশে। তাই নাকি? জানতাম না তো। এই তুমি জানবা কেমন করে? এইসব জিনিসপত্র তো ক্লাস 9-10 এর বইয়ের মধ্যে লিখিত আকারে থাকে না। এই পত্র পত্রিকা পড়ে জানতে হয়। দেশ, রাজনীতি, সংস্কৃতি, এইসব অর্থনীতি সমস্ত বিষয় পত্রিকা পড়ে জানতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, বুঝছো? আচ্ছা, তা পড়া যাবে না, কিন্তু আমার কথা হইলো আপনি খেজুর খাইলেন, ডলিয়াপার সাথে গল্প করলেন, তারপর ডলিয়াপা আপনার কাছে কেন খারাপ হতো? আচ্ছা স্যার, আপনি কি ডলিয়াপার কাছ থেকে বেশি কিছু আশা করেছিলেন নাকি? সত্যি করে কন দিই। ও কি রূপালী, এই কোন ধরনের করছেন? তুমি কিন্তু তোমার সীমা কিন্তু লঙ্ঘন করে ফেলাইছো, বুঝছো? তোমার যে লেভেল আছে কথা বলো, এই কিন্তু তুমি ক্রস করে ফেলাইছো। মুই তোমার শিক্ষক, তুমি মোর ছাত্রী, তুমি এইরকম ডলিয়াপারে লই কিন্তু আজে বাজে কথা মরে বলতে পারো না। হ্যাঁ, তুমি তো আসল ঘটনাই জানো না কি ঘটছে। কি আসল ঘটনা? কি কি আর কমু, ওই রাইতের বেলা বাড়িতে আইছি, ওমা এই দি ঘরের মধ্যে বড় একটা তালা ঝোলে। তালা ঝোলে কেন? বাড়িতে কেউ নাই, হাই মানে কয় যে তার লগে থাকতে। কি মানে? হ্যাঁ তালা মানে হাই মানে এই বাড়িতে থাকতে দেবে না। থাকতে দেবে না কেন? এই তো মুই কিছু কইতে পারি না, মানে তার বক্তব্য হইলো সে মানে ভাঙ্গে চুরে এই কথাই বোঝানোর চেষ্টা করে যে হাই বাড়িতে একা আছে, মুই যদি থাকি এই গ্রামের লোকজন হয়তো কোনো সন্দেহ টন্দেহ করতে পারে, মানে সবকিছু মিলেই সে হঠাৎ করে গভীর রাইতে মরে কয় কি যে এই বাড়ি সাইডে এখন রাইতের বেলা চলে যাও, কালকে সকালবেলা আবার এসে এই বাড়িতে প্রবেশ করো। মানে আমি এত রাইতে তুমি কও যে অলসপুর গ্রাম সাইডে কই যাবো, মুই কি মোর দেশে ফিরে যাবো এত রাতে? গাড়ি ঘোড়া নাই, বাস নাই, কি করবো মুই? তারপর কি করলেন? কি আর করবো, সারা রাত বনে বাজারে ঘুরিয়ে মশার কামড় খাইলাম। তো বড় ঘটনা আপনি আমারে আগে বলবেন না? মুই তোমারে পামু কনে? এখন আর কোনো সমস্যা নেই, আমি আছি, আমি বিষয়টা দেখবো না। দাও কতদূর কি সমাধান করতে পারো। তা মুই খুব যন্ত্রণায় ছিলাম, সত্য কথা। স্যার, ডলি আপা কিন্তু অনেক সুন্দর। কি তুমি দিদি আবার বাজে কথা স্টার্ট করছো, ঘটনা কি? টেস্ট কেস হিসাবে আরেকবার ভাইরা ভাই করে দেখি। সেদিন মেজাজ টেজাজ গরমই আসছিল, সেদিনও রাগ করেছিল। আল্লাহ ভরসা। ভাইরা ভাই, এই কি করলি তুই? হ্যাঁ ভাইরা ভাই, ভাইরা ভাই, তোর কাছে আমি শালি বিয়ে দিলাম কবে? তুই কি এই গ্রামে থাকতে চাস নাকি মায়ের গুতো খেয়ে যেতে চাস? বকর ভাই, তুমি এইরকম চোখ পাল্টানোর লোক সেটা তো আমি আগে জানতাম না। শালিরা আমার কাছে বিয়ে দিবে কই তো সেমরি সাজা সেখানে তুমি পাঠাইছিলে, তাই না? তা সেই হিসাব তো তোর আগের দিন ভাইরা ভাই করে টাকার সময় মিটিয়ে দিস। কিন্তু তুমি তো কথা দিয়েছিলে বকর ভাই। তা কথা দিলি যে কথা রাখতে হবে, এ কথা তোরা কে করলো? হ্যাঁ পাগল ছেলে। শোন, তোর তো ঘর নেই, দোর নেই, চাল চুলো নেই, হ্যাঁ তোর সাথে তো আমার শালিরে বিয়ে দিতে পারি না।
আর কোনো কারণে যদি একবার আমার শালিরে তোর সাথে বিয়ে দিই তাহলে তো তুই বাজার বাড়ি ছাইরে পরের দিনে আমাকে বাড়ি এসে উঠবি। সেটা তো ভালোই হবে না পক্ষ ভাই, মাঝে মধ্যে ভজা তোমার দাবর দেয় না, তখন দুই ভাই যদি থাকি দুই ভাই তার প্রোটেকশন করলাম। থাক, আমার ভালো মন্দ আর তোর বোঝান লাগবে না, আমি বুঝবানি। এখন কি সুন্দর আম্মা দুইটা ডিম রাইন দিয়ে আমার পাতে তুলে দেয়। আর কোনো কারণে যদি তুই ঢুকে পড়িস তাহলে তো আমার ডিম অর্ধেক হয়ে যাবে না। ওই শালিরে বিয়ে দিয়ে আমি তো কিসমত কাটা করতে পারি না। আল্লাহ কি করছো, কিসমত কাটা হবে কি? আম্মা দরকার হলে এক খালি ডিম রাইন দিয়ে দুই ভাইয়ের ভাগ করে দিবেন। এক খালি ডিম রাইনতে ভাগ করে দুজন দেখা হবে না? তাহলে তো আম্মার মুরগির ওই দিনে 2টা করে ডিম পারলে। তুই এক কাজ কর, ওই দিনে 4টে করে ডিম পারে এরকম 2টা মুরগি এনে আমার সাথে দেখা কর, দেই আমি তোর জন্য কিছু করা যায় কিনা, বুঝিস না কেন? আমি তো তোকের জন্যই রয়েছি। হ্যাঁ, তুই আমার সাথে সিটারি করেছিস না, তুই বুঝবি তাহলে যে কি করবো, তুই বুঝবি। খাইছি জিনিস না আমার। আচ্ছা কমে গেল আপা? আচ্ছা তখন তোকে ওষুধ করতেছি। রূপালী কেমন আছিস বন্ডি? তুই কেমন আছো? আছি আর কি, সে তখন থেকে বসে আছি। কনে গেছিলা? যাবো আর কই, গেছিলাম লোক খুঁজতে। চাচি তো জানে বাড়ির মধ্যে অকর্মার লোকজন রেখে গেছে, বাজার করার একটা লোক নাই। আচ্ছা আপা এইসব নিয়ে চিন্তা করো না তো, মা সবকিছু ঠিক মতো বলে দিয়েছে, বাজার চলে আসবে। তাই নাকি? চাচি তো মেলা বুদ্ধি, আর চাচি তো জানে ডলি আসতেছে, আর সে তো খুব ভালো করেই জানে এই বাড়িতে অকর্মার লোকজন আছে। উফ, একটু আস্তে কত, স্যার শুনে ফেলবে। শুনলে শুনুক, আমি তো চাই তো স্যার শুনুক। অকর্মা ঢেকি আছে বাড়িতে, বসে বসে শুধু খায় আর গিলে। আচ্ছা কি শুরু করেছো? হ্যাঁ, আর 2 দিন আসি তুমি এরকম কথাবার্তা শুরু করে দিয়েছো। শোন, জলি যেখানে যায় সেইখানে একদিনের মধ্যে সে তার সবকিছু কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে। কিরম কন্ট্রোল করলা যে স্যার তোমার জন্য বাজার করে দিল না? এর জন্যই তো আমার মাথাটা গরম হয়ে আছে। আচ্ছা চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। বাজার তো চলে আসছে। ঠিক আছে, আসো একটু। আচ্ছা কো। কি ব্যাপার? আমি ওর মোবাইল ফেলা দিলাম আর ও হাসতে হাসতে আসতেছে কিসের জন্য? আমি যে আপনাকে কি দিয়ে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। ধন্যবাদ কিসের জন্য? আমি তো তোর আরো সেদিন মোবাইল ফেলা দিছি। এই জন্যই তো আপনাকে আমি ধন্যবাদ দিব। মানে কি ধন্যবাদ কিসের জন্য কত? লিডার আমারে নতুন মোবাইল কিনা দিয়ে চাইছে। হাজার হোক আপনি তো লিডারের মনের মানুষ, আপনি শখ করে একটা মোবাইল পানিতে ফেলাইছেন, লিডারের একটা দায়িত্ব কর্তব্য আছে না, এই জন্য মোবাইল কিনে দিয়েছিল। এই কি ডাকার মনে মানুষে কি করছিস তুই? কেন আপনি তো লিডারের মনের মানুষ, আমরা তো বাড়িতে যারা আছি সবাই অলরেডি আপনারা ভাবি ডাকা শুরু করে দিছি। লিডার যা খুশি হয়। এই তুই কি করলি? হ্যাঁ তোর এত বড় সাহস, এক থাপ্পড় মেরে দাঁত ফেলে তোমরা কিন্তু আমি। দাঁড়া, ঠিক আছে আজকে তো গেলি, তোকে একদিন পাইনি। স্যান্ডেল না খুলে যদি আমি তোকে না পিটাইছি, আমার নাম আনারসি না, আমি বেনারসির বোন আনারসি, দেখা দেবো না। যত সব শয়তানের দলরা। রূপালী, তোমার লগে মোর একটু ওই জরুরি আলাপ আছে, সাংসারিক বিষয়ে কিছু কথাবার্তা বলতে চাই। মানে প্রসঙ্গটা হইলো মানে ওই খালুজানকে কেন্দ্র করে আর কি, মানে অনেক দিনই মুই জানতে চাইছি যে তার ডিটেইল অবস্থাটা কি, মানে সে কি অবস্থায় আছে।
মানে খালুজানের কিরকম হয়? ব্রেন শর্ট হয়ে গেলে যেমন হয় তেমন। এই ধরনের একা একা থাকলে গান গাওয়া শুরু করে দেয়। এই কোন ধরনের কথা? মানে মানে গান গাওয়ার জন্য কি আবার একা একা থাকতে হয় নাকি, পাগল হইতে হয় নাকি? মানে আছে তো, মানে সাধারণ জনগণ যারা, যাদের ভেতর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শিল্পী মন থাকে, তারা একটু নীরবে নিভৃতে যখনই একা হয় তখন মনের আনন্দে কিন্তু একটা ভাব প্রকাশ করে, কখনো গানের দুইটা চরণ তারা গাইয়ে ওঠে, তারপর দুইটা কবিতার লাইন তারা প্রস্ফুটিত করে। এই তো, এটা সাধারণ ঘটনা, দুশ্চিন্তার কি আছে? কিন্তু আব্বা তো আগে কখনো গান করে নাই। না গাইলেও হয়তো গান শুনছেই। মোর যদ্দূর মনে পড়ে যে একটা দৃষ্টান্ত আছে, খালুজানের যখন প্রেশার বাইরে যাইতো কিংবা ডায়াবেটিস যখন চড়াই যাইতো, তখন খালুজান কি করতেন? তখন তিনি একটা চেয়ারের মধ্যে বসে ক্যাসেট প্লেয়ারটা চালাই দিয়ে ফজলুর রহমান বাবুর যে লোকাল গানগুলো আছে সেই গানগুলো তিনি শুনতেন। কিন্তু গান তো আর গায়নি। না গাইলেও সমস্যা কি? এতদিন বইরে সে যে গানগুলো শুনছে সেই গানগুলো এখন মুখ দিয়ে সে ডেলিভারি দিতে আছে, এতে দুশ্চিন্তার কি আছে? দুশ্চিন্তা নাই মানে? আপনি তো দেখে আব্বার মতো পাগল হয়ে গেছেন। আরে আব্বা আমারে দেখলে আপা কই ডাক দিছে, আর মারে কইতেছে ভাবি। কাউরে চিনতেছে না। আর কি হলো? দাঁতের তলা থেকে জিব্বা ভিতরে নেন, একটু পড়ে যাবেন। ওমর খোদা, তাইলে পরে তো মনে হয় যে 100% ফুলফিল হয়ে গেছে একদম। এখনো যায়নি। ডাক্তার বলেছে মাথায় আঘাত পেয়েছে। কও কি? কেউ কি খালুজান রে মারছে টারছে নাকি? কিন্তু ফিরু তোমার অন্য কথা বলছে। আজ তোমার বললো যে খালুজান ওই যে ডায়াবেটিসের হাঁটা হাঁটতে হাঁটতে দৌড়াইতে এসে তার দোকানের সামনে ঠাস করে ফুটে গেছে। সিরু ভাইয়ের কথা, সিরু ভাই কি কইছে আপনি শুনবেন? আমাকে ডাক্তার কবিরাজের কোনো দরকার নেই, অপেক্ষা করুন। এক বাড়িতে সিঁড়ি চলে গেছে, আবার আরেক বাড়িতে সিঁড়ি ফিরে আসবে। বাংলা সিনেমায় না কিরকম দেখে? সিরুর মতো একটা আস্থা ছাগল তো এই কথা বলতেই পারে। আরে গাধা, বাংলা সিনেমার জীবন কি এক হইল নাকি রে? সিরু ভাই সারাক্ষণ তো সিনেমার কথাই কয়। আচ্ছা সিরু ভাই একদিন আমার কি কয় জানেন? আমারে নাকি দেখতে ওই যে চিত্রনায়িকা মিম আছে ওর মতো লাগে। সিরু কি সেই নায়িকারে নিজের চোখে দেখছে নাকি তার কথা শুনছে? শুনে কয় লাগবে কেন? আপনি নিজের চোখেই দেখেছেন। আমার আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। মানে সেই মিম নায়িকার সাথে তোমার কোনো পার্থক্য নাই? সত্য? তাইলে এইটাও তো আর একটা সিনেমার কাহিনী হয়ে গেল। খালাম্মা বাড়ি চাইলে তারা তুমি জিজ্ঞাবা যে তোমার কোনো জমুজ বন্টন ছিল কিনা, যে হয়তো পথে প্রান্তরে একবার হারিয়ে গেছে, সে এখন বাংলাদেশে বিখ্যাত নায়িকা হয়ে গেছে, আর তুমি অন্ধকারে পড়ে আছো। এটা তো একটা বাংলা ছায়াছবি, মানে পূর্ণদৈর্ঘ্য 2.5 ঘন্টা না 3 ঘন্টার হয় রঙিন ছায়াছবি। মাথার মধ্যে মানে ভূত ঢুকছে। আরে নাকি দেখতে নায়িকা মিমের মতো। কি যে কমু, কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি। ওরে মায়াসিনের মতো কতক্ষণ ঘরের মধ্যে বসে থাকা যায়? কিসের মধ্যে যে আমি পড়লাম? ছোট ভাই, আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরতেছে। আপনার ঘরে মেয়ে মানুষ আসার পেছনে বক্করের কোনো হাত থাকতেই পারে। এই ইরাম তোর মনে হওয়ার কারণ কি রে? না, একটা জিনিস চিন্তা করে দেখেন, ওই মেয়েটা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বক্কর আর সিরু আসলো কি জন্য? অন্য কেউ আসলো নাকি? এই কথাটা আমার কেন মনে হলো না? তুই তো কড়া পয়েন্ট ধরছিস তো। না না, এইভাবে তো মাইনে নেওয়া যায়। ছোট ভাই ভাবে মাইনে নেওয়া যায় না। বক্করের তৈরি হেসার মতো সেটা দিয়ে ওর একটা গ্রাম থেকে বাইক করে দেবো। ওকে এইরকম প্যাসে ফেলাবো কেমন করে সেটা বলবি? আপনি কোনো চিন্তা করেন না ছোট্ট ভাই, ও তো মেলা রাত্রি পর্যন্ত সিরুর দোকানে চা খায় না। বাড়ি ফেরার পথে ঠাস করে একটা দিব নাকি বাড়ি? এই মরে টুরে যায় এইরকম করে মারার দরকার নেই। পরে মারার টাকার হয়ে গেলে আমি কিন্তু ভাই সামাল দিতে পারবো না। আমার তো আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এমনভাবে মারবি যেন ও মায়ের খেয়ে অলসপুর ছেড়ে চলে যায় বা পালায় যায়। আর বাইরের লোক অলসপুরে থাকবে এটা কোনো দরকার নেই। না, এটা আবার কেমন কথা হয়ে গেল না ছোট্ট ভাই? মানে আমরা তো বাইরের গ্রামের মানুষ। আহা, তোরা তো আমার নিজের লোক, অসুবিধা নাই। এই ভোটের লিস্টে
তোদের নাম আমি তুলে দিবানি। আর কালকে সকালে তুই আমাকে একটু মনে করাবি, ওই পরিষদে যাই তোদের জন্য আমি ওই 3টা সার্টিফিকেট বার করে দেবানি। যাক, তাহলে বড় ছোট্ট ভাই, আমি টায়ে টায়ে থাকি, খালি জাগা মতো পাইলেই মাথার মধ্যে ঠাস করে মারি দেবো, কি করব? আহা, তোরা তো আমার নিজের লোক, অসুবিধা নাই। এই ভোটের লিস্টে তোদের নাম আমি তুলে দিবানি। আর কালকে সকালে তুই আমাকে একটু মনে করাবি, ওই পরিষদে যাই তোদের জন্য আমি ওই 3টা সার্টিফিকেট বার করে দেবানি। যাক, তাহলে বড় ছোট্ট ভাই, আমি টায়ে টায়ে থাকি, খালি জাগা মতো পাইলেই মাথার মধ্যে ঠাস করে মারি দেবো, কি করব? দিবি যেন টেন না পায় কোথার থেকে কি হলো, বুঝতে পেরেছিস? এবার বুঝবে শালা, শালা টাকুয়া, তোর সুর যদি আমি নেড়া না করে ফেলেছি তো আমার নামও ওই বাবুল, ওই বাবুল, ওই বেটা এদিকে এদিকে এদিকে। আরে দুলাভাই আমার ডাকছেন নাকি? আরে বেটা একবার ডাকি কথা কানে যায় না? কানে গেছে, দেই তো আমি আইলাম আপনার কাছে। কোন কি করবেন দুলাভাই? ভালো 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 ভালো, গুড বয় গুড বয়। দুলাভাই, আপনি আমারে বালক করেন না, আমি কিন্তু আর বালক নাই। ও তাহলে কি তুই বালিকা হয়ে গেছিস নাকি? এইটা কি কোন দুলাভাই? আমি বালিক হতে যাবো কেন? আমি একটা ইয়ং মানুষ, আপনি আমারে শখ করে মিস্টার বাবুলো করতে পারেন, সমস্যা নাই। ও তোরা তো আবার মিস্টার গোষ্ঠীর লোক, মিস্টার আলেক, তারপরে মিস্টার বাবুল। হ্যাঁ, এটা কত হলো? মিস্টার কি কোনো গোষ্ঠী নাকি? মনে করেন কোনো সম্মানী লোকের আগে মিস্টার দিলে নামটা একটু ভালো শোনা যায়, তো অন্যরকম ইমেজ বুঝেন নাই? শোন, বালকও কিন্তু ইরা, বুঝছিস? ওই যে বাংলা সিনেমা দেখিস না, ওই যে নায়ক নায়িকারে আদর করে কয় মাই বেবি মাই বেবি। বেবি মানে তো গেদা বাচ্চা, তাই বলে কি গেদা বাচ্চা নাকি? এটা হচ্ছে ভালোবাসা, বুঝছিস? ভালোবাসা। ওহো, তাহলে ঠিক আছে দুলাভাই, তাহলে আপনি আমার কয় না কয়া একেবারে বেবি কেন, সুন্দর লাগবে। শোন, আমি হচ্ছে তোকে দুলা ভাই, তোকে যদি একটা আদর সোয়াগ না করি তোরা মাইন্ড করবেন না? না না, ঠিকই আছে। এই ভালো কথা, এই বজার শরীর এখন কিরাম রে? উনি তো ভালো, উনি তো বাড়িতে গিয়েই ভালো হয়ে গেছে গা। ওই কি ওই যে মাইক্রো আছে না, উনি মনে করছে ওনার অপকর্মের জন্য মনে হয় পুলিশ ওনার ধরতে হয়েছে, এই কারণে তো উনি ভয়ে ফিট হয়ে গেছে গা। আরে উনি এমনি যাই করুক, বাড়িতে গিয়া উনি আমাদের সাথে টাং পাং করে, বাইরে উনি চুপচাপ। কইস কি বজার মনে এত হয়, বিষয়টা তো দেখা লাগে। দুলা ভাই চলেন, আপনি শ্বশুর বাড়ি যাবো, চলেন। কে আমার শ্বশুর বাড়ি কে? হ্যাঁ ওই বেটা, লাই দিলি মাথায় চলো না? বাক বাক বেটা, বাক বাক, লাই দিলি গারে চলে। এই রূপালী, চাচা এখন করে কেমন? পাগল হয়ে গেলে যেমন করে তেমন করে। তা তো বুঝলাম, তা চাচা করেটা কি? আচ্ছা, আব্বা জানা কি করে এখন কি তোমার অভিনয় করে দেখাবো নাকি? আমি কি অভিনেত্রী নাকি? আচ্ছা ঠিক আছে, তুই আমার এইটা ক, চাচা কি গায়ে কাপড় চোপড় কিছু রাখে? ও মা, তা রাখবে না কেন? আব্বা তো আর পুরো উন্মাদ হয়ে যায়নি। রূপালী, আমি কিন্তু চাচিরে কয়েছিলাম এই দেশে ডাক্তার যদি কিছু করতে না পারে কোনো সমস্যা নাই, আমি চাচারে সৌদি আরবে নিয়ে যাব, ওখানে যে একদম সুস্থ বানাই দিব। তা চাচি তো এই ব্যাপারে আমার কিছুই কইল না। ডাক্তার কইছে আব্বা যেন কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। হলে পরে ভালো, না হলে সমস্যা নেই। তুই চাচিরে কয়ে দে চাচারে বাড়িতে নিয়ে আসতে, তারপর চাচার পাসপোর্ট ভিসা বানায়া চাচারে সৌদি আরবে নিয়ে যাবো, ওখানে চাচার ট্রিটমেন্ট করাবো, সুস্থ করে হজ করাইয়া দেশে পাঠাই দেবো। তুমি তো পুরো সৌদি আরবের সরকারের মতো কথা বুঝছো। সুখালি, তুই তো জানিসই না আমার কত ক্ষমতা। শোন, সৌদিতে বাংলাদেশি যে রাষ্ট্রদূত আছে না,
এই বেটাটা আমার দেখলে উঠতে বসে শালি সালাম দেয়। স্যার রাষ্ট্রদূত কি? রাষ্ট্রদূত কি রে জানিস না? তুই কিসের লেখাপড়া করিস? হ্যাঁ, আচ্ছা বইতে কি লিখে আছে রাষ্ট্রদূত কি? বইতে না লেখা থাকো, বইয়ের বাইরে জানবি। বাড়ির পরে যে মাস্টার আছে সে মাস্টার কি করে? হ্যাঁ, সে সাধারণ জ্ঞান দিতে পারে না? আর আমি তো শিখতেই চাই, স্যার তো বইয়ের বাইরে যাইতেই চায় না। যাইতেই যায় না। যাবে কি করে? মাস্টার কি কিছু জানে নাকি? বেনারসি আমরা সব করে দিছি। এই মাস্টার 3বার ম্যাট্রিক 3বার ইন্টারমিডিয়েট দিয়ে পাশ করছে। ফেলটু মাস্টার। আচ্ছা আপা, ওকে কথা বাদ দাও তো। ও তো আমার স্যারের নিয়ে যাতায়াত করে। আর ওই যে ওর ছোট বোন আছে না, যে আনারসি, ও তো স্যারের পিছনে পিছনে ঘুরে, যদিও স্যার তারে পাত্তা দেয় না। শোন, বাজার ফিট হওয়ার কাহিনী কিন্তু আমি উদ্ধার করে ফেলেছি। কাহিনী উদ্ধার করে ফেলাইছে মানে ঘটনাটা কি হইয়ে কও? তোরা তো কেউ পারলি না, আমি গোয়েন্দাগিরি করে ঠিক বের করে ফেলাইছি। নিজের প্রশংসা বাদ দিয়ে আসল ঘটনাটা কদিনই। আরে সেই কথা কব বলি তো তোকে ডাকেছি। ওই যে জলি না মলি কি জানি নাম, ডলি ডলি। ওরে বাবা, নাম একবারে মুখস্থ করে ফেলিস না। এই কোন ধরনের কথা কইলে বক্কর ভাই? মোরা তো একই বাড়িতে থাকি, তাই না? হ্যাঁ বাচ্চা, এটা ফ্যাক্ট করে না তিনি। আসল ঘটনাটা দুলাভাইয়ের কাছে শুনে নি। দুলাভাই কি ঘটনা ঘটেছিল? হয়েছে কি, ওই যে ডলি না, ডলির গাড়ি আসতে দেখে বোঝা মনে করিছে পুলিশের গাড়ি আসতেছে। এই কোনো কথা হইলো নাকি? পুলিশের গাড়ি আর মাইক্রোবাসকে আলাদা করে বোঝা যায় না? এ মাস্টার, তোমার না লেয়াপড়া খালি খালি। পুলিশ অনেক সময় সাদা পোশাকে আসে না, তখন কি নিজেদের গাড়ি নিয়ে আসে নাকি? দুলাভাই, এই পুলিশের কথা শুনে আমার জানি কিরাম কিরাম মনে হচ্ছে। এক কাজ করলে কিরাম হয়, ও তো পুলিশটাকে ভয় পায়। তাহলে পরে পুলিশের কাছে যায়, ও সমস্ত অপকর্মের কথা বলি পরে ওর নামে কোনো মতের সাথে একটা জিডি দিতে পারলি হলেও ফজা ভাই পুলিশকে ইরাম ভয় পায়। পুলিশ আসার আগে সে কিন্তু অজ্ঞান হয়ে যাবে না, এবং সেই অজ্ঞান যদি হয়ে যায় তাহলে পরে জীবনে কিন্তু আর জ্ঞান ফিরে আসতে পারে। কিন্তু সে কাজটা করবে কিনা? কেন মাস্টার, সে শিক্ষিত লোক, বুঝে বেশি, সেই কাজটা করবে। এই ছেড়ু ভাই, এই কোন ধরনের কথা? আমি করবো মানে? কেন, তুমি তো সবসময় কাও আমি অন্যায়ের কোনোদিন প্রশ্রয় দিই না, ভয় পাই না। তা আজকে করলে সমস্যা কি হয়? না, মোর যে সাহস আছে হেয়ে তো আমি অস্বীকার করতে আছি না, কিন্তু ঘটনা হইলো কি যে মোর তো একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। মানে বিএ পাস করার পর মই দারোগায় খারামু। তা তখন তো ওই মানে পুলিশ থেকে একটা মানে ভেরিফিকেশন হইবে। তা এই পুলিশে মানে চান্স পাওয়ার আগে, ঢোকার আগেই একটা যদি মোর মানে পুলিশের ক্ষেত্রে নাম উঠে যায়, মানে একটা কলঙ্ক তৈরি হয়ে যায়, তাহলে পরে তো চাকরি পাওয়ার ক্ষেত্রে মোর একটা সমস্যা হইবে। এই জন্য আর কি। শুনেছো বকর ভাই, মাস্টার কি করছে শুনেছো? আরে মাস্টার, এটা তো তোমার চাকরির জন্য একটা প্লাস পয়েন্ট। তুমি সবাই বলতে পারবে না যে চাকরি হওয়ার আগের থেকে আমি অন্যায় প্রতিবাদ করে আসতেছি, আর পুলিশের চাকরি হওয়ার পর এর স্যার 3-4 গুণ বেশি প্রতিবাদ করবো না, বলতে পারবে না? ওরে না এই তো কোনো সমস্যা না। মুই তো কইলাম যে মুই তো তোমাকে সাথে আছি, তোমরা আগাই যাও। দরকার হইলে পরে মুই জিডিটা লিখে দিই, ড্রাফট করে দিই, তোমরা থানায় গিয়ে যা করার করো। আর মোর একটু সামান্য জরুরি কাজ আছে, মুই এখন যাই। বক্কর ভাই, ছেড়ু ভাই, আসি। এই বক্কর ভাই, তাহলে জিডি আমি লিখে দিব মানে। হ্যাঁ, আর মুই এখন যাইতে আছি, মোর একটা জরুরি কাজ আছে। ছেড়ু ভাই, আমি গেলাম, তোমরা আগাও, মুই তোমাকে লগে আছি, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করো না। হ্যাঁ সিরো, এই দেখলি কিরাম গায়ে তেল দিয়ে সরে বললো। এক নতুন কি, এবারে তো দেখেছি এবার ভজা ভাই তোমার ধরে পেটাইলো। এই পিটাইছিল কোন জায়গায়? সে তো আমার দাবার দিয়ে ঘরে উঠেছিল। ওই তো সে একই কথা, সম্মানিতের উপরে চর দেওয়ার কথা বলেই চরকাও হয়ে গেল। না তা ঠিক আছে, শোনো, গতবারে কিন্তু সিরি তোমার পাশে ছিল, এবারও আছে। সেই জন্যই তো তোরে আমি এত প্রিয়ার করি, নিজের শালিরে দিতে চাইছি। আর কি চাইছি? আর কিছু চাই নে, মেহরবানি করে অতটুকু দিলেই হবে না। হ্যালো মিস রূপালী, মিস রূপালী, হ্যালো মিস রূপালী, দাঁড়াবেন? কেমন আছেন? মেম্বার ভাই না, পেছনটা দেখেন কেন? এই আর কি। শোনেন, আপনাদের এই পুরো এই গ্রামে স্থায়ী হয়ে গেলেন। এ আল্লাহ, আপনি কি করছেন? যেদিন থেকে মেম্বার আমার ধর্ম ভাই হিসাবে গ্রহণ করেছে সেদিন থেকে তো আমি স্থায়ীভাবে বসবাস করতেছি। চিন্তা করতেছি যে সামনে ভোটার লিস্টে আমার নাম উঠাবো কিনা। এমনি অলসপুরে লোক বৃদ্ধি পাচ্ছে, তারপরে আপনি এসে জনসংখ্যা আরো বাড়াই দিচ্ছেন। তাতে কি হয়েছে? আমি তো আর আপনাদের বাড়িতে খাই না। হ্যাঁ, তা না খান, কিন্তু আরেকজনের বাড়ি থেকে তো খায় খায় তার অন্ন ধ্বংস করতেছেন। মিস রূপালী, আমি আসলাম আপনার উপকার করার জন্য।
আর আপনি আমারে এসব উল্টাপাল্টা কথা বলতেছেন কি জন্যে? আমার উপকার? আপনি আবার আমার কি উপকার করবেন শুনি? উপকার মনে করলি পরে উপকার, আর পরামর্শ মনে করলি বলে পরামর্শ। কথাটা যেটা করছি, নিজের জিনিস একটু দেখে শুনে রাখতে হয়। মানে? না মানে করছিলাম যে আপনারা ছাত্রী আর শিক্ষক একটা সম্পর্ক, তারপর আপনারা এত কাছাকাছি পাশাপাশি একটা নতুন সম্পর্ক তো হলেও হতে পারে, তাই না? তা নেই মনে করতেছেন নাকি? না মনে তো করি না, তারপরও মনে করেন যে একটা কলা মানে মানে কতটা ক্ষতি হয় আর কি, সংকোচ হচ্ছে। আনারসি কিন্তু উজ্জ্বল মিয়ার প্রতি একটু দুর্বল, আর উজ্জ্বল মিয়াও কিন্তু তার প্রতি একটু খারাপ আর কি, উইক উইক মনে হচ্ছে দুজনের প্রতি। দেখেন, আপনারা শুধু উপরের দিকটাই দেখেন, ভিতরের দিকটা দেখেন না। শোনেন, আমার স্যার এবার তার বাড়ি যায়, তার বন্ধুরা আমার কথা কয়েছে। এতে কি প্রমাণ হলো? তার মানে সে আমার পছন্দ করে। তার বন্ধুর সাথে যে আনারসির কথা কয় না, এটা কোনো প্রমাণ আছে? আর আপনি বুঝলেনই বা কি করে? তাই তো না, মুসাফির হলেও তো আপনার মধ্যে বুদ্ধি আছে। বিষয়টা হলো আপনার একদমই পারিবারিক এবং ব্যক্তিগত। আমার পরামর্শ দেওয়ার দিলাম, এখন আপনি যা ইচ্ছে তা করতে পারেন। আমার বলা দরকার ছিল, মনে করেছি বলা আর কি। আসি। কথা তো ঠিকই বলিছে, সে তো আমার সাথে আনারসের কথাও বলতে পারে। বরিশালের মনে তো তার কথাবার্তা ঠিক নেই। বিষয়টা কি? মাস্টার তো এতক্ষণ চলে আসে, অন্যান্য দিন সবসময় চলে আসে তাড়াতাড়ি, আর আজকে এত দেরি করতেছে। আসুক, দেরি করার মজাটা আমি বুঝাই দেবো না ভালো করে। এত দেরি করলেন কেন আপনি? দেরি করছি কি বলবো, রূপালী তো বাড়ি থাইছে। কি রূপালী আছে মানে? আমার খোদা, এই কোন ধরনের কথা কও? হ্যাঁ গো, বাড়ি হয়ে আইবে না? এত হ্যাগো বাড়ি করেন না। আসলে আপনি চলে আসেন তো, এই কথা শুনে আর থাকতে পারিনি, চলে আইছে। এই যে তুমি আবার আরেকটা ফাউল কথা বললা। হ্যাঁ, পড়ালেখা আছে না? লেখাপড়া না ঘোড়ার ডিম, ও কোনোদিন ম্যাট্রিক পাস করতে পারবি নাকি? দেখো আনারসি, এই ধরনের কথা বলতে হয় না। সে আমার ছাত্রী, সে যদি পরীক্ষায় অকৃতকার্য হয় তাইলে সেই দুর্নাম কার কাঁধে আইবে? এই আমার কাঁধে আইবে না? আর তাতে তোমার কিছু যাইবে না? কিসের জন্য? আমার কিসের আসে যায়? ওর সাথে আমার কি? এই কোন ধরনের কথা বললা তুমি? হ্যাঁ তোমার কিছু না, কিন্তু হ্যাঁ তো আমার ছাত্রী, আর তুমি আমার কি? কে লজ্জা পাইতে আছো নাকি? তুমি আমার কি কও? মনের মানুষ। এই তো বুঝতে পারছি। তা তুমি যদি আমার মনের মানুষই হও, তাইলে আমার সফলতা ব্যর্থতা এইসবের দায়ভার তোমার নিতে হইবে না? কি মনো? আচ্ছা, আমি তো সেটা বুঝি, তা আপনার ছাত্রী তো বুঝতে চায় না, সে আমার তার প্রতিদ্বন্দ্বী মনে করে। আচ্ছা, ও আছে ওর জায়গায়, আমি আমার জায়গায়, তাই না? আপনার সাথে যদি আমার কিছু একটা হয়ে যায়, তো আমি তার গুরু মাতা হয়ে যাবো না? তা আমার তো সম্মান করা উচিত না? কোন? অবশ্যই উচিত। সম্মান করবে না মানে? সম্মান করতেই হবে, ইয়ার কি নাকি? না করলে কই যাইবে সে? কিন্তু এই কথাটার দাগ আপনি একটু ভালো করে বুঝায় দেবেন। এখন কিছু বোঝানোর দরকার নেই। মানে আমরা যদি উল্টাপাল্টা কিছু সেই রকম কইরেই ফেলি, তখন তো সে নিজে বুঝতেই পারবে, তাই না? কি আচ্ছা সারেন, মানুষ দেখি না, কেউ নাই, খালি একটা মোটর সাইকেল পুক করতে আছে। বেশি রাগ করা ভালো না। ও ডার্লিং ডার্লিং শোনো না। ওরে মারে, ওরে মা, ওরে মা, ওরে মারে, ওরে বাবারে, ওরে বাবারে।
মারছি ও ম্যাডাম ওরে বাবা ওরে বাবা রে ওরে ওরে বাবা ওরে 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 মাথা যদি কিনা বাড়ি মারিছে মাথা বাড়ি মারিছে ওরে আল্লাহ ওরে আল্লাহ রে ওরে আল্লাহ ওরে আল্লাহ রে ওরে আল্লাহ বাবা কি হয়েছে কিরে মারছে বাড়িতে মাথার মধ্যে মারিছি আল্লাহ জানে মরে টরে যাইতো মরে গেলে তো আমার সমস্যা হয়ে যাবে সিআইডি টিআইবিতে তদন্ত মদন্ত করে আসল আসামিরা ধরে ফেলবে না তখন কি করে আল্লাহ সকাল পর্যন্ত যেন বাইসে থাকে সকালের আগেই বাড়ির উপর চাকরি হবে আমি গেলে তো কোনো সন্দেহ করবে না কারণ তার বউরে তো আমি আপা কই ডাকি সকালে গেলে পরে আর সন্দেহ থাকবে না জীবনে বিশ্বাস করবে না যে আমি মাথার উপর পাইছি আল্লাহ ভরসা সকাল পর্যন্ত যেন বাইসে থাকে বউ আচ্ছা রূপালী তুমি মোর একটা ঘটনা খুইলা বলো তো এই যে খালুজানের যে বেরেন শর্ট করলো মানে কেমনে ঘটনাটা কি ঘটছিল ভালো মানুষ হঠাৎ বিকেলের দিকে ডায়াবেটিস কমানোর হাঁটা হাঁটতে গেছিল খারাপ হয়ে ঘরে ফিরলো ও তাইলে তো মনে হয় যে আমি বিষয়টা বুঝতে পারছি মানে অতিরিক্ত হাঁটাহাঁটির কারণে হঠাৎ করে বোধহয় ডায়াবেটিস মাথায় উঠে গেছিল তারপরে বোধহয় স্ট্রোক মুখ বা মানে ব্রেন ট্রেন শর্ট হয়েছে তাই না না ডাক্তার তো সেরকম কিছু করছে না ডাক্তার কোসে অতিরিক্ত আঘাতের কারণে নাকি স্মৃতিশক্তি আউট হয়ে গেছে তাইলে এখন উপায় কি হইবে কত উপায় তো আমিও বুঝতেছি না এই রূপালী রূপালী তুমি কাঁদতে আছো কেন এত আদর দিও না একটা পাগলের মেয়ে আর কেডা বিয়ে করবে তখনই সবাই জানবে আমার বাপ পাগল তখনই তো কেউ আমারে বিয়ে করবে না তুমি তো সাংঘাতিক মাইয়া তোমার আব্বা হাসপাতালের বিছানার মধ্যে কাতরাইতেছে পাগল হয়ে গেছে খেপে গেছে তার নিয়ে তোমার চিন্তা নাই আর তুমি তোমার নিজের বিয়ে লই চিন্তা করতে আছো এটা কি আমার আব্বার জন্য চিন্তা কিন্তু আপনি করবেন আমি তো করব কিন্তু আব্বার চিন্তার সাথে সাথে তো নিজে চিন্তাও করতে হবে এই রূপালী তুমি থামো তুমি এরকম মানে কান্দাকাটি বন্ধ করো মানে মুই তো আছি নাকি কথা দিলেন স্যার কি কথা দিলাম মানে কি বলতে আছো তুমি আমার দিন করে উঠেন কেন আমি জানতাম আপনি সবসময় আমার পাশে থাকবেন আমার আব্বার জন্য চিন্তা কিন্তু আপনি করবেন আমি তো করব কিন্তু আব্বার চিন্তার সাথে সাথে তো নিজে চিন্তাও করতে হবে এই রূপালী তুমি থামো তুমি এরকম মানে কান্দাকাটি বন্ধ করো মানে মুই তো আছি নাকি কথা দিলেন স্যার কি কথা দিলাম মানে কি বলতে আছো তুমি আমার দিন করে উঠেন কেন আমি জানতাম আপনি সবসময় আমার পাশে থাকবেন এখন আমি অনেক খুশি যাই এই এই রূপালী তুমি কই যাও এই এই ভয় পাবেন না চলে যাচ্ছি না কি এই মেয়ে মরে কি বললে গেল হয়তো দেখতেছি ধীরে সুস্থে মরে মানে গিরাস করার চিন্তা করতে আছে দখল করবে মরে ও খোদা নিজের কথাই তো মনে নিজে ভাইসে গেলাম মারাত্মক ডেঞ্জারাস মাইয়া ও বাবা তো কান্দিছো কিসের জন্য বুবু এত কান্দিছো কিসের জন্য ও দুলু ভাই
ভাই একটু বুঝাই কর না, এত কাঁদছে কিসের জন্য? আপনার তো কিছু হয়নি তাই না, সেটা একটু কর। তোমরা কি মানুষ? হ্যাঁ, আমার মাথা ফেটে গেছে, গলাইয়া কত রক্ত বেরিয়েছে, আর আমার বউরে আমি সান্ত্বনা দেব, তো তোমরা তো কি জন্য? আমরা তো কষ্টি, বুবু কি আমাদের কথা শুনছে? সে তো শুনতেছে না। আমার একটু শান্তিতে কান্তি দে। আসছে বুবু, তুমি এত কাঁদছো কিসের জন্য কত? দেখতেছো না দুলুভাই টকাস টকাস করে কথা করছে। একটা মানুষ সেরকম অসুস্থ হলে কি এরকম টকাস টকাস করে কথা বলতে পারে নাকি? তুই যা, আমার একটু শান্তিতে কান্তি দে। আনারসি, আনারসি, এই দুটো নিয়ে যা দেখি। আশ্চর্য, তুমি কি সব করে কাঁদতে যাও বুবু? এই আনারসি, ওই মা দুধ জল দিতে যা, দুধ নিয়ে আয়। গরম করছি, সাবধানে ধরবি। তুমি তো কিসের জন্য রাত্রি বেলা বাইরে গেলে? কি না বলে তোরা সর্বনাশ করলে। ব্যথা কি বেশি? এই যে, এই নাও, ধরো খাও। আস্তে করে উঠো। ওরেন দুলুভাই ওঠেন, ওঠেন। আস্তে করে উঠো, মায়েরা শেষ করে দিছে। নেন দুলুভাই খান। খাও। ও দুলুভাই, এখন কিরম লাগতেছে? আর একটু বল পাচ্ছি। ওকে, দুধ খাওয়ার সাথে সাথে বল হয়ে গেল? এ বেনারসি, ওই তো জাতি কত, হ্যাঁ? আমার মাথা ফেটে কত রক্ত বেড়াইছে, দুধ খাওয়ার পর একটু বল হবে না? নাকি ওর কথা মতো নেতায় পড়ে থাকতে হবে? দেখছো বুবু, আমি কি সেই কথা বললাম? আরে দুধ খাওয়ার সাথে সাথে কি সেটা রক্তে পরিণত হয়ে গেল নাকি? টাইম লাগবে না নে। এটা তোরা তো ভালো বাংলা করার দরকার নেই। উনি একেবারে ডাক্তার হয়ে গেছে। মানুষ অসুস্থ হলে দুধ খায় না। আচ্ছা তা নিয়ে কি আমি কিছু কইছি? খাও। এনারা সেই তোমার দুলোবাই রে যে বাড়ি মারিছিল মাথায়, সেই মাথা ফাটা নিয়ে আমি আইছি, আর তুমি হাসি তামাশা করতেছ না? ওরে বাবা রে বাবা, যে বাড়িতে ছিল আজরাইলের দৌড়তে ফিরেছি। ওরে দুলুভাই, আপনি যে ঢং করতে পারেন না, বুঝতে পেরেছেন? করতে আপনি ঘায় খায় আছেন, মাথা চুলে আইছেন, আর এখানে এসে নাটক করছেন যে আপনাকে কেউ বাড়ি মারছে মাথায়। এই এ তোমার বোন কি করলো? হ্যাঁ, কেউ কি মৃত্যুর গর্তে ফিরে এসে নাটক করে, নাটক সাজায়? ওরে বা ও ওরে বা। কি হলো? তোমার কি হলো? এ দুলুভাই, তোমার কি হলো? দুলুভাই, কি হলো? আরে সরি দুলুভাই, দুলুভাই আমার ভুল হয়ে গেছে। দুলুভাই আপনি ওঠেন, আমার মারতেছে তো, দুলুভাই। ওঠো। দুলুভাই ওঠে আছে। আই তোমার অঙ্ক করতে বলবে, অঙ্কটা মুখস্থ করে লই। কেয়া খেয়া আখির লাভ লোকসান আবন্টন হিসাব। কেয়া 2000 টাকা, খেয়া 1750 টাকা, আর আখি 1625 টাকা। ও কি তুমি দেখি খাওয়ান লইছো?
তো খাবেন না? অনেক রাত হয়ে গেল যে। না খাইতে তো হইবেই, মানে ভাবছিলাম যে আর একটু পড়ালেখা করাই তারপরে খামু। ঠিক আছে, এখন খাই দেই, তারপর ঘুমাই পড়মু। স্যার, আপনার কি খালি ঘুম আসে? কেন, কোনো সমস্যা? না মানে কি হইলো, তুমি ধুম মাইরে আছো কেন, কিছু বলতে চাও? স্যার, আজকে না পূর্ণিমা রাত। এই আর নতুন কি? তোমার কথায় মনে হইতেছে যে বিশাল একটা খবর মরে দিলা। তা প্রত্যেক মাসেই তো একবার দুইবার পূর্ণিমা হয়, আর নতুন কি? আপনার মনের মধ্যে কোনো রসকস নাই। আল্লাহ কেন যে আপনার এই দুনিয়াতে মানুষ করে পাঠাইছে? গরু ছাগল করে পাঠালে খুব ভালো হতো। সারাদিন শুধু ঘাস খাইতেন আর জাগর কাটতেন। জিব্বা কন্ট্রোল করে একটু কথা কও। যদিও তুমি যেটা বলছো ঠিকই বলছো, আমারও মাঝে মধ্যে কিন্তু এই মনে হয় যে এই পঙ্কিল পৃথিবীতে মুই কেন আইলাম। মুই যদি এই পৃথিবীতে গরু ছাগলে জন্মগ্রহণ করতাম তাইলে ভালো হইতো। এর লাগেই তো যে মগধ দাসের যে একটা বরিশালের কবি আছে না, জীবনানন্দ দাস, হ্যাঁ কি বলছে জানো? হ্যাঁ, মৃত্যুর পরেই পরবর্তী জন্মে সে নাকি কাউই এই দুনিয়াতে, মানে এই বাংলাদেশে আবার জন্মগ্রহণ করতে চায়। হ্যাঁ, কিন্তু নদী লইয়ে কিন্তু নানা ধরনের কবিতা লেখছে। গাং নদীরে কিন্তু সারা পৃথিবীর দরবারে কিন্তু সে পরিচিত করে দিয়েছে। গাং লইয়ে তার কিন্তু বহুত অনেক বড় বড় সুন্দর সুন্দর কবিতা আছে। তুমি পড়ছো? পড়বা কেমনে, নিজের বইতে পড়তে পারো না? বরিশালের মানুষের চিন্তা ভাবনা যে কত উন্নতি হবে আপনার দেখি বুঝেছি। দেখো রূপালী, পাকনি বুড়ির মতো কথা বলবা না, বুঝছো? তুমি মোর লইয়ে যা খুশি কও, কিন্তু এই যে মগ প্রিয় কবি জীবনানন্দ দাস, এর লইয়ে কিন্তু কোনো আজে বাজে কথা বলতে পারবা না। তুমি চেনো হ্যারে, মগ এলাকার সন্তান, সে কৃতি সন্তান, সে যে রকম কবিতা লেখছে সমগ্র বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে সে কিন্তু উজ্জ্বল করে দিতেছে। সে যে একটা পৃথিবী বিখ্যাত একটা কবিতা লেখছে, হিয়ে তুমি জানো? জি না। আমার খোদা, কে মোর ছাত্রী কার মই শিক্ষক, এর জ্ঞানের পরিধি দেখি অত্যন্ত কম। তার বিখ্যাত কবিতার নাম হইল বনলতা সেন। নাম শুনছো কোনোদিন? জি স্যার, শুনেছি। এই কবিতাটা কিন্তু মোর আগাটু গোড়া একদম ঠোঁটস্থ, মানে জিব্বার আগে ইয়ে থাকে, একটা টিপ দিলে পরে ফরফর করে কিন্তু কবিতাটা বাইরে হয়ে যায়। শুনবা? শুনুন। সুলতার খবেকার অন্ধকার বিদিশার নেশা, চোখ তার সেরাবস্তির কারুকার্য, বুঝছো? আর বলমু? না না স্যার, আর শোনার ইচ্ছা নেই। এই কবির কবিতা আমি অনেক শুনেছি, কিন্তু বরিশালের ভাষা কখনো শুনি নাই। এই যে রূপালী, তুমি তোমার নাম ওই একটা কথা বললে পরে এই তুমি পেঁচাইয়ে ঘুষাই, মানে স্ক্রু বানিয়ে তুমি কেনার মধ্যে ঢোকাও কেন? স্যার স্যার কেন আস্তে কথা বলতে পারেন না? আরে দাও, তোমার কিছু শুনতে হইবে না, তুমি দাও ওই তরকারি মরকারি পানি উনি লইও। এই রূপালী, তুমি ভাত লইয়ে গেলে কেন? তোমার তো তরকারি মরকারি আনতে কইছি মুই। এই মাইয়া কি বাসাল প্রকৃতির, মোর তো চিন্তা ভাবনা করলে মাথার মধ্যে ঘুরে মনে যে ঠাস করে পড়ে যাই। কথা একবার শুরু করলে পরে সে থামে না, মনে যে খুন্না বেতার, শুরু হয়তো শেষ হয় না, সারাক্ষণ চলতেই থাকে 24 ঘন্টা জ্ঞানোর জ্ঞান, জ্ঞানোর জ্ঞান। খোদা এর হাত থেকে মনে বাঁচাও, মুই তো পাগলই যাবো। মুই অঙ্কটা আবার মুখস্থ করে লই। কেয়া 2000 টাকা, খেয়া 1750 টাকা, আখি 1625 টাকা। ছোট ভাই দিয়েছি। কি দিছিস? বক্করের মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিয়েছি। হায় আল্লাহ, এই বাবা মরে টরে যায়নি তো? মরেও যেতে পারে, ঠিক নেই। রাগের মাথায় বাড়ি দিয়েছি, তা তোর দেখে শুনে মারিনি, জোরও পড়তে পারে। আমার ছোট্ট ভাইরে অপমান করেছে, ছোট্ট ভাইরে অপমান করবে, আর আমি তো ছেড়ে দিতে পারি না। আচ্ছা, ও কি বুঝতে পারিস তুই নিজে ওকে বাড়ি দিয়েছিস? না, বুঝবে কি করে? জোপের হলে দাঁড়াইছিলাম, পাশ থেকে ঠাস করে বাড়ি দিয়ে সপন করে সরে পড়েছি। ও গুড 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 গুড, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা শোন, এই 2-4 দিন তুই ঘরের থেকে বার হবি না। মনে কর তুই গ্রামেই নাই, বুঝতে পারিস? কি করছেন ছোট ভাই? গ্রাম থেকে পারবো না কি জন্য? আমি যে এত কিছু হয়েছে কিছু জানি না। বক্করবার কাছে মানুষ ছিলাম, ভালো মানুষ ছিলাম, সেরকমই থাকবো। সকালবেলা তো আমি ফল ফ্রুট গিয়ে তার দেখতে যাবো তো। ওরে খোদা রে, এই তোর বুদ্ধি তো একেবারে বাংলা সিনেমার ভিলেনের মতো রে। ছোট ভাই, সবকিছু তো আপনার জন্য করতেছি। আরে না না, আসলে তুই আমাদের খুব মনে প্রাণে ভালোবাসিস। এই ভালোবাসার টানে এই ঘটনাটা ঘটে গেছে। সমস্যা নাই, সমস্যা নাই। আরে ও যদি মরে টরেও যায়, তারপরও তো সুরের আগা পর্যন্ত সে ধরতে পারবে না। আমি আছি না, আমি থাকতে কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। তুই তুই রুমের ভিতরে যাই, এখন নাক ডেকে ঘুম দে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। যা। ঠিক আছে।
ও ওরে মা, ও সত্যি সত্যি মারামারি করেছে? অলসপুরের কোনো বেটা ছেলে তো মারামারি করে না, যা করে মেয়ে ছেলেরা করে। এই মারামারি ও রে, ও তো অলসপুরের না, ও তো ভিন গ্রামের মানুষ, মুসাফির, ওর দ্বারা সম্ভব পারবে। এখন আমাকে ট্যাকেল দিতে হবে, আল্লাহ জানে মরে না বাসে, কি করবো আমি। ডলি আপা, তোমার একটা কথা কতাম। কি বিশেষ কোনো কথা নাকি যে অনুমতি নিচ্ছিস? না, সেরম বিশেষ না, ওই আমার স্যারে নিয়ে। তোর স্যারের নিয়ে? তোর স্যারের নিয়ে কেন, কি ঘটনা? না, সে তো ধরো একটা নিরীহ মানুষ, তার সাথে কি তোমার এত বদমেজাজি করা ঠিক হয় বলো? বেচারা তুমি রাত্রিতে ঘরে থাকতেও দাও না, বেলা দুপুর হয়ে যাচ্ছে, সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ভাগ্য ভালো যে এসব শোনার পরে মা ছোট মামার সাথে আমার বাড়ি পাঠাইছিল। আরে পাগল, তোর স্যারের পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা পরীক্ষা নিচ্ছিলাম মানে? কিসের পরীক্ষা? তো স্যারে কয়ে দিস সে পাশ করেছে। আরে পরীক্ষা নিচ্ছ কিছু সেটাই তো জানতে পারলাম না। নকল করে পাশ করলেও তার তো একটা সার্টিফিকেট আছে, তাই না? নকল করে পাস করেছে, তাই তোমার কেটা করলো? এখানে এমনই হয়। শোন, তোর স্যারের চেহারাটা ভালোই, একটু স্বভাবটা একটু মিনমিনা স্বভাব, কিন্তু চেহারার মধ্যে কেমন একটা বীর পুরুষ একটা ভাব আছে। রূপালী, আমি করছিলাম যে রূপালী, এবার সৌদি থেকে আমিও অনেক টাকা পয়সা নিয়ে আসছি। এর মানে কি? না মানে তোর মাস্টার যদি তোর দুলাভাই হয় তাহলে কিন্তু খারাপ মানাবে না। তোমার হাউস তো মন্দ না, তোমাকে হয়েছে নাকি? হ্যাঁ, যেই দেখে সেই তাকে পছন্দ করে পাইতে চায় না। সে তো একটা পুরুষ মানুষ, আর চারিপাশে তোমরা এরকম শুরু করলে সে তো নিজের কন্ট্রোল করতে পারবে না। শোনো, এই স্বপ্ন তুমি যেটুকু দেখিছো এটুকু ইস্তফা রাখো, আর দেখো না। কি ব্যাপার সোনা, তুমি ঘুমাও নাই? তোমার এমন রেখে আমি কেমন করে ঘুমাই? তুমি ঘুমাও, আমি জায়গায় আছি। আরে আল্লাহ, কি হলো? হাই উতাস করতেছো কিসের জন্য? তোমার আমি কত সময় কত কথা বলে বসি, আর তুমি আমারে কত ভালোবাসো সোনা। তুমি আমারে কই কথা কও? কথা তো তুমি উঠতে বসতে আমি কই। তুমি তো কও সামনাসামনি, আর আমি তো কই অগোচরে। তুমি আমার নামে দুর্নাম কয়ে বেড়াও, তোমার এত সাহস? না, আমি তোমারে চিনতে পারিনি বলেই তো তোমারে কত কথা কই। ও শোনা, তুমি আমারে মাফ করে দাও শোনা। তুমি আমারে বোঝো না, আমার মাথা গরম, তাই বলে কি আমি মানুষ খারাপ নাকি? আমি তোমার কত কথা কই, তুমি কিছু মনে নিও না, তুমি আমার মাফ করে দিও। স্বামীর পায়ের নিচে আমার বিয়ে, বউয়ের বিয়ে, তুমি আমার মাফ করে না দিলে তো আমি বেরতে যেতে পারব না। কত তুমি আমার মাফ করে দিছো, কি করো না কেন তুমি আমার মাফ করে দিছো? ওরে আল্লাহ, ওই স্বামীর মৃত্যুর আগে বউরা যেরকম মাপ চাওয়ার জন্য হাত পাও ধরে ঝুলাঝুলি করে, তুমি তো সেরাম করতেছো। আমি কি মরে যাচ্ছি নাকি? হায়াত মুহূর্তের কথা তো কওয়া যায় না, কে আগে মারে কে পিছিয়ে মারে সেটা তো একমাত্র আল্লাহ করতে পারে। তাছাড়া এই যে মাথায় বাড়ি খেয়েছো, কিছু বলাতে চাই না। এ তুমি কি করছো? আমার কিচ্ছু হয়নি, আল্লাহ রহমত, আমার কিচ্ছু হবে না। নে, মাথা তো ফাটেনি, সেলাই লাগেনি, খালি একটু শুইলে গেছে। ওই শ্বশুর বাড়ির ভালো মন্দ খায় খেয়ে
একটু রক্ত হয়েছে তো, সে রক্ত গলগলা বেরিয়েছে। তোমার অসুস্থ শরীর নিয়ে এত কথা করতে হবে না, ঘুমাও। ঘুম তো আসতেছি না শোনা, মনে হচ্ছে কি তোমার সাথে বসে সারা রাত খালি গল্প করি। বাসর রাইতের হাউস হয়েছে না, ঘুমাও চুপ করে, ঘুমাও, চোখ বন্ধ করো। দেখছো কি চমৎকার চাঁদ। স্যার, আমার কত দিনের স্বপ্ন ছিল আপনার নিয়ে জ্যোৎস্না রাত পোহাবো। ওমর খোদা, এখনো তুমি মোরে স্যার বলতে আছো মনু? আর মনে মনে করবেন না তো, আপনি এখন রোমান্টিক কথা বলেন না। তুমি খুব রোমান্টিক হয়ে গেছো তাই না? তুমি যে মোরে স্যার কইতে আছো। তো আপনার উজ্জ্বল করে ডাকতে আমার কদিন সময় লাগবে না নি? সে সময়টা তো দিবেন। ও, তা আমার নাম ধরে ডাকতে তোমার কয়দিন সময় দেওয়া লাগবে বলো তো? জানি না, যাও।